চাবুকটা নাও, ওর মুখে মারতে থাকো যাতে সে শিক্ষাটা পেয়ে যায়। চাবুক মারো। চাবুক মার বলছি। ছিলে ফেলো ওকে। চাবুক মার বলছি গোলাম। মারো বিলাল। কথা শোনো, না হলে মেরে ফেলবে। দেখেছো কি অরাজকতা তারা ডেকে এনেছে? তারা গোলামদেরও মাথা ঘুরিয়ে দিচ্ছে। যদি তোর মধ্যে সামান্য দেবত্ববোধ থেকে থাকে তাহলে মনে রাখবি, যে তোকে কিনেছে সেই তোর দেবতা। আমি যখন তোকে কিনি তখন তোর সমস্ত সত্তাই কিনে নিয়েছি। তোকে শুদ্ধ করতে হবে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ, বল কে বেশি শক্তিশালী, তোর মনিব না তোর এক আল্লাহ? অবশ্যই আল্লাহ। তোমার তো এক আল্লাহ। আল্লাহ বেশি শক্তিশালী। পাথরটা আনো, আনো। তোমাদের কি শেষ হয়েছে? মনে হচ্ছে মরুর কীট মরুতেই গড়াগড়ি খাচ্ছে। আবু বকর এই দাসের জন্য 100 দেনার দেবেন। হবে না, শাস্তি দেওয়ার সময় কোনো দাস কেনা বেচা আমাদের সমাজের রীতি বিরুদ্ধ। এই প্রস্তাব উমাইয়ার জন্য 200। দাসদের দাম যদি এভাবেই বাড়তে থাকে তাহলে পরের বছর নিজেদেরকেই নিলামে তুলতে হবে। নিয়ে যাও, একে আর কোনো দরকার নেই। নিয়ে যাও অথবা মেরে ফেলো, এর সাথে আমার কাজ শেষ। আমরা নিজেদেরকে ঘোষণা করছি, আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন ইসলামের কথা প্রকাশ্যে বলার জন্য। দরজা খুলে দাও, সারা পৃথিবীকে শুনতে দাও। আমরা অন্ধকার থেকে বের হয়ে আসছি। আমরা আল্লাহর বার্তা পেয়েছি, তার বার্তা বাহককে পেয়েছি। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ তার প্রেরিত বান্দা ও রাসূল। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ তার প্রেরিত বান্দা ও রাসূল। আমরা আলোতে বেরিয়ে আসছি মহান আল্লাহর ঘোষণা দিয়ে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ জি, কথা শোনা যায়। কোনো ড্রপ বা নয়েজ হচ্ছে? আমি আনমিউট করছি, সমস্যা নেই। হ্যাঁ, এখন ঠিক আছে।
হ্যাঁ ভাই শোনা যায়, এখন ক্লিয়ার শোনা যায়। আচ্ছা ভাই, এখানে যে দিয়াত এবং হ্যাঁ, কিয়াতের এখন আমার সমান, কথা এই শোনা বিষয়টা যাচ্ছে? বুঝলাম না, একটু বুঝে দিতেন। হ্যালো, এখন আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি বড় ভাই শোনা যায়। হ্যালো, আমার কথা কি জি ডবল? বড় ভাই শোনা যাইতেছে। আমার কথা কি ডবল? ভাই বড় ভাই হয়তো চলে গেছে, ইনশাল্লাহ উনি আবার জানাবেন। হ্যাঁ, এখন আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? জি বড় ভাই একদম ক্লিয়ার, বলেন আপনি। ডবল শোনা যাচ্ছে না তো? ডবল শোনা যাচ্ছে না তো? ভাই এখন কথা বলেন, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, আমার কথা কি ডবল শোনা যায়? না না, ঠিক আছে ভাই, কোনো ইকো নেই। এখন ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকে এসেছি, সেটা হচ্ছে অমুসলিমের দিয়াত কিসাস সমান কেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেহেতু মানে আমাদের যে একটা সমস্যা, যেহেতু হিন্দু খ্রিস্টান তাদের আইনে যেটা হইতেছে যে ক্রীতদাসকে তারা হত্যা করতে পারে, এই অধিকার তাদের আছে। তো সেই অধিকারগুলো ইসলামিক আইনে বা ইসলামিক রাষ্ট্রে তারা সেই অধিকারগুলো পাবে কিনা, এটা কি অবশ্যই আমাদের জন্য নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার ব্যাপারে যদি সবার মন্তব্য জানা যেত প্লিজ। হ্যাঁ, যে কেউ বলতে পারো। হ্যাঁ, সাজ্জাদ মাওলা বা ইয়ে। হ্যাঁ, সাজ্জাদ মাওলা বা ইয়ে। হ্যাঁ ভাই ভাই আমি বলতেছিলাম যে এখানে অমুসলিমের দিয়াত কিয়াস সমান কেন, এটা বুঝলাম না, বিষয়টা কি এটা? দিয়াত আবার কি, একটু বুঝে দিতেন। মানে ওই যে কিসাস হচ্ছে, একটু কথা বলার সময় আমরা একটু মিউট থাকে। হ্যাঁ, কিসাস হচ্ছে প্রতিশোধ, আর মানে হইতেছে সমান। মানে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা, হাতের বদলে হাত, পুরুষাঙ্গের বলে পুরুষাঙ্গ, এটা হচ্ছে কিসাস। আর দিয়াত হচ্ছে রক্তমূল্য, ব্লাড মানি আদায় করা, মানে এটা ক্ষতিপূরণ দেওয়া, এটাই আর কি। কিন্তু এইখানে ইসলামে যে আইনটা করা হয়েছে, একজন মনির যদি ক্রীতদাসকে হত্যা করে তাহলেও সমান সাজা, আবার একজন অমুসলিম হত্যা করলেও সমান সাজা, আবার একজন অমুসলিম যদি হত্যা করে অথবা মুসলিমকে হত্যা করে তাহলেও সমান সাজা। আবার ইসলামের বিধান কয়েক রকম আছে, একটা হচ্ছে কিসাস, রক্তমূল্য দেওয়া, আর একটা হলো মানে কিসাস মানে প্রতিশোধ গ্রহণ করা, দ্বিতীয় আইন হচ্ছে ব্লাড মানি, রক্তমূল্য দেওয়া, দিয়াত, আর আরেকটা আছে হচ্ছে এই ক্ষমা করা। তিনটা অপশন ইসলাম এক্ষেত্রে রাখছে। কিন্তু যেহেতু অমুসলিমদের দিয়াত কিসাস ইসলামের সমান রাখছে, এটার ব্যাপারে অনেকের অভিযোগ আছে যে তারা মানে যারা ব্রাহ্মণ, তারা শূদ্র ইসলামিক খিলাফতে যদি বসবাস করে, তারা কি শূদ্রকে হত্যা করতে পারবে কিনা। কারণ এখানে ভারতবর্ষে 1000 বছর কিন্তু মুসলিমরা শাসন করছে, তাহলে সেই সময় ব্রাহ্মণরা কৃতদাসদের মানে শূদ্রদের হত্যা করতে পারতো কিনা, তাদের পুরুষাঙ্গ কেটে দিতে পারতো কিনা, বা তাদের মুখে জ্বলন্ত কয়লা ঠেসে দিতে পারতো কিনা, এই টপিক গুলো আজকে আমাদের আলোচনার বিষয় আর কি। তানভীর ভাই, আপনি যদি জি ভাই। তাদের অভিযোগগুলো নিয়ে ভাই একটা প্রশ্ন, আবিদ ভাই একটু যদি মিউট রাখতেন। আমি একটা কথা বলতেছিলাম, মানে তানভীর ভাইকে বলতেছিলাম যে আলোচনা তো শুরু হয়ে গেছে, আপনি একটা প্রেজেন্টেশন দেন ভালো করে এটার উপরে, তো এরপরে বিস্তারিত আলোচনা করবেন আর কি সবাই মিলে। ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? কারো কথা তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আপনার কথা শোনা যায়, কিন্তু তানভীর ভাইয়ের কথা শোনা যায় না। সাজেদুল মৌলা ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শেরে বাংলা ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি আমি, কিন্তু তানভীর ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না আর কি, বা হাবিব ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। না, আমরা তানভীর ভাইকে না। তাহির ভাই, আমার কিন্তু একটা প্রশ্ন ছিল, বুঝছেন? আমি মনে করেন যে যে গতকালকে তার আগের দিন মনে করেন যে
যে হাওয়া বিবির সাথে লাইভ ডিবেট করছিলাম, তো সেখানে হাওয়া বিবি বলতেছে যে ধর্ষণের শাস্তিটা শুধুমাত্র দাসী ক্ষেত্রে 4 জন সাক্ষী এটার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। সেখানে হয় অপরাধীটা নিজের মুখে দোষ স্বীকার করছে, কিংবা 4 জন সাক্ষী উপর ভিত্তি করে ধর্ষণ শাস্তি দেওয়া হয়েছে। আমি তাকে ডিএনএ এবং হচ্ছে আপনার টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে, যেগুলো নমুনাপত্র বা প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়, সেগুলো তাকে বলছিলাম, সে মানতে চায় না। তো এখন আপনার কাছে দিয়ে কেসের ক্ষেত্রে এখানে যে ধর্ষণের সাজাটা যদি ক্লিয়ার করে দিতেন তাহলে খুব ভালো হতো আর কি। এটা নিয়ে আমি তখন দুটো নামাজে ছিলাম। তামির ভাই শোনা যায়? তামির ভাই, বাকি বার কি আপনার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। তো অমুসলিমের দিয়াত কিসার সমান কেন, সাদা সমান কেন, ঠিক আছে, এইটাতে আমরা তাহলে ওই ভিডিওটা প্লে করে দিতে পারি। আমি চাইলে কেউ চায় আমি ভিডিওটা একটু আপনারা সবাই কথা বলে আমি একটু লিঙ্কটা বের করতেছি। হ্যাঁ শোনা যাচ্ছে কিনা? তো আমি একটু ভিডিওটা প্লে করতেছি, যেটা হচ্ছে এইটা। এটাও এই আইনটা আমরা দেখাই যে অমুসলিম যে তারা ইয়ে করতে পারবে কিনা ইসলামিক আইনের আচ্ছা, তানভীর ভাই আটকা আছে। শেরে বাংলা ভাই, আপনি কি তানভীর ভাইরে দেখতে পারতেছেন? মানে Yes, yeah, no, I'm here for the day. Yeah. না আমার এখানে এই যে just ও আচ্ছা, যে এখন ঠিক হইছে। আইনের সাথে মিল আছে কিনা আমাকে একটু দেখাবেন। ওই যে ধর্ষণের কার্যবিধি আর এটা এটা কেন অমুসলিমরা একই, আমি এটা একটু আগে দেখে নিই, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ওই নাস্তিক ভাইয়ের কাছে, ভাই নাস্তিক শব্দের সংজ্ঞাটা কি আমাকে একটু বলবেন? প্লাস আপনারা সবাই একটু একটু বলেন। আমার এই দুইটা প্রশ্ন, তারপর আমি বলতেছি। আচ্ছা, আমরা তাহলে ওই প্রশ্নটাই আগে নিচ্ছি। যদি তানভীর ভাই না বলে তাহলে ওই নাস্তিক আগে প্রশ্নটা উত্তর করুক, অথবা যদি তানভীর ভাই করতে চায় সেভাবেও হয়, যেটা হয় আর কি। হ্যাঁ তানভীর ভাই। হ্যাঁ আমি বলতেছি। উনি ওনার প্রশ্নটা কি প্রশ্নটা ছিল ভাই? প্রশ্নটা একটু রিপিট করেন। আমি পড়ছিলাম তানভীর ভাই দাবি যে ইসলাম থেকে বাংলাদেশের সংবিধান প্লাস আরো অন্যান্য দেশের, আমি বাংলাদেশের সংবিধান থেকে ইসলামের যে দর্শনের যে বিচার প্রক্রিয়া বা বিচারের প্রক্রিয়াটা ইসলামে বাংলাদেশের সংবিধানে আছে, ওটার সাথে ইসলামের কোথায় মিল আছে আমাকে একটু দেখানোর জন্য। যদি ইসলাম থেকে নিয়ে থাকে তাহলে তো হুবহু মিল থাকারই কথা। আচ্ছা, তো এটা পড়তে পারতেছেন? পড়েন তো। তানভীর ভাই পড়া যাচ্ছে এটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা, ওয়াসাল্লাম আমি পড়তেছি না, আপনারা পড়ে শোনান।
হ্যাঁ, হুজুর সাল্লাহ সাল্লামের 3টি গুরুত্বপূর্ণ দলিল: মদিনা সনদ, হুদাইবিয়া সন্ধি, বিদায় হজের ভাষণ। একটা বই আছে, বইটা আমি কদিন পরে আপনাকে দেখাবো। বই হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ মদিনা, মাইকেল লেকালের বই। এই বইটা হচ্ছে আমেরিকাতে পাওয়া যায় এবং যেটার উপর পিএইচডি করা হয়। এই মদিনা সনদে মাত্র 61টা ক্লজ আছে, আর এই 61টা ক্লজে এই আমেরিকার মতো জায়গায় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা হচ্ছে। এটা কি আপনি জানেন? কথা না বাড়িয়ে ডাইরেক্ট প্রশ্ন উত্তর দিলে ভালো হয়। আচ্ছা, তার মানে হতেছে আপনি এই সম্পর্কে যথেষ্ট পড়াশোনা নাই। তাহলে বুঝলেন যে কনস্টিটিউশনের উৎস কিন্তু ইসলাম। আচ্ছা, এবার দেখেন এখানে একটা বই দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান লিগ্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল হিস্ট্রি। বইটা পড়া যাচ্ছে কিনা? হ্যাঁ তানভীর ভাই, পড়া যাচ্ছে এটা। হ্যাঁ, তা এই বইটা একটু পড়ে নিবেন যে ইন্ডিয়ার কনস্টিটিউশন এবং লিগ্যাল হিস্ট্রি, এই যে ল গুলো যে আসছে, এই ল গুলো মুসলিম সোর্স থেকে আসছে। ভারতের সংবিধান বলেন, ভারতের যে দণ্ডবিধি বলেন, কার্যবিধি বলেন, ফৌজদারি আইন বলেন, দেওয়ানি আইন বলেন, কোতোয়ালি থানা থেকে শুরু করে রাষ্ট্রীয় আইন, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেটা আসছে, এইগুলো সবই মুসলিম সোর্স। আমার প্রশ্নের সাথে এগুলোর কোনো মিল আছে? আমার প্রশ্নের সাথে এগুলো কোনো মিল আছে? এটা কি আপনার প্রশ্নের বাইরে বলছি? আমি কি আপনাকে প্রশ্নের বাইরে কথা বলতেছি? আপনি বলছেন যে ভারতের যে ল, আপনি আপনি যেহেতু গরিব মুসলিম ভাই একটা প্রশ্ন করছেন, তানভীর ভাই সেটা উত্তর দিচ্ছে, তো ওনাকে যথেষ্ট সময় দিতে হবে। আপনি মাঝখানে ইন্টারাপ্ট করবেন না দয়া করে। ঠিক আছে ভাই, আচ্ছা, এক সেকেন্ড আমি আবারও বলি, বাংলাদেশে কোন ধারাতে আর ইসলামের কোন হাদিসে বা ইয়াতে আয়াতে আছে সেম একটু মিলে দিতে বলেন। আমরা ইন্ডিয়া ভাই আমরা প্রশ্নটা বুঝতে আমি পারছি, সেটাই আপনাকে দেখাচ্ছি, সেটাই তো আপনাকে দেখাচ্ছি। একটু আবার এটা বড় করে ওরা বই খুলে পড়াবো, ঠিক আছে? তো এইখানে তো এই যে দণ্ডবিধি, এই যে এখানে দণ্ডবিধি কাকে বলে? দণ্ডবিধির আরবি কি জানেন ভাই? দণ্ডবিধির আরবি হচ্ছে হুদুদ, হদ। এই হদের বাংলাই হচ্ছে দণ্ডবিধি। আর এটাতে ইন্ডিয়াতে লেখা হচ্ছে ইন্ডিয়ান পিনাল কোড, বাংলাদেশেও লেখা হয়, বলা হয় পিনাল কোড, বাংলা করলে হয় দণ্ডবিধি। দণ্ডবিধি আরবি হচ্ছে হুদুদ। এই যে ফৌজদারি দণ্ডবিধি আর ফৌজদারি কার্যবিধি, ঠিক আছে, এই দুইটাই হচ্ছে ইসলামী সোর্স থেকে আসছে। আর এই ধর্ষণের বিস্তারিত ব্যাখ্যা এ আল হেদায়াতেও আছে, কত আলমগীরিতেও আছে। খুলে পড়ে নিন, আমি আপনাকে সংক্ষেপে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন, আপনাকে বই খুলে দেখাচ্ছি যে ধর্ষণের সংজ্ঞাটা কি এবং কার্যবিধিটা কি। তো এই যে ইন্ডিয়ান পেনাল কোড, এটা ইংলিশে, এটা বাংলায়, ঠিক আছে? পড়তে পারতেছেন দণ্ডবিধি? তাহলে চলে আসেন 375। এই যে নারী ধর্ষণ পড়া যাচ্ছে, নারী ধর্ষণ 375, 545 পৃষ্ঠা। জালিয়াতির শাস্তি 375। এই যে 445, এই যে নারী ধর্ষণ। ঠিক আছে, এই যে ইংলিশে দেখেন, ইংলিশ বাংলা দুইটা। এ ম্যান ইজ said to commit rape who, except in the case of hereafter expected, has sexual intercourse with a woman under circumstances falling under any of these following description: against her will, without her consent, বুঝতে পারতেছেন? without her consent, with her consent where her consent has been obtained by putting in her fear of death or of hurt. Fourthly, with her consent when man knows that he is not her husband and that her consent is given because she believes that he is another man to whom she is or believes herself to be lawfully married. Fifthly,
with or without her consent when she is under 14 years age. বাংলায় পরিষেবা হচ্ছে যদি কোনো ব্যক্তি অথবা বর্ণিত কোনো ব্যক্তি নিম্নোক্ত 5 রকম বর্ণনাধীন যে কোনো অবস্থায় কোনো স্ত্রী লোকের সাথে, আবারও বলতেছি, নিম্ন বর্ণনাধীন যে কোনো অবস্থায় কোনো স্ত্রী লোকের সাথে যৌন সহবাস করে, সে ব্যক্তি নারী দর্শন করেছে মর্মে পরিগত স্ত্রী লোকটির ইচ্ছার বিরুদ্ধে, স্ত্রী লোকটির বিনা সম্মতিতে। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা পড়ে শুনাইলাম। 545 পৃষ্ঠা দণ্ডবিধি, দণ্ডবিধির আরবি হচ্ছে হুদুদ। ঠিক আছে, এইবার আসেন ইন্ডিয়ান পেনাল কোড 375। এটা হচ্ছে ভারতের লেখকের বই। এই যে 375 রেড 751 পেজ। আসেন 751 পেজ। এই যে একই কথা এখানে লেখা আছে যেটা বাংলায় পড়লাম। A man is said to commit rape who, except in the case wherein after accepted has sexual intercourse with a woman under circumstances falling under any of the 6 following description against her will without her consent. মানে বিনা সম্মতিতে তার সাথে সহবাস করা, এটাই হচ্ছে রেপ। এটাই হতেছে সংজ্ঞা দেওয়া আছে এই যে ইন্ডিয়ান পেনাল কোড। এই বইটার রাইটারও ইন্ডিয়ান এবং বইটাও ইন্ডিয়ান। এবার আসুন আমরা হচ্ছে ইসলামিক আইনে কেটা বলে। আচ্ছা, ইসলামিক আইনে যেটা হচ্ছে এই যে তিরমিজি শরীফ 4th খণ্ড, এই যে দেখেন 4th খণ্ড পড়তে পারতেছেন, দর্শে তিরমিজি 386 পৃষ্ঠা 4th খণ্ড, মহিলাকে ব্যভিচারে বাধ্য করা প্রসঙ্গে 1417 এবং 1418 নং হাদিস। দেখেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলার সাথে জোরপূর্ব ব্যভিচার করা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার উপর থেকে শাস্তিকে দূর করে দিয়েছেন, তার উপর শাস্তি প্রয়োগ করেনি, কারণ মহিলাকে বাধ্য করা হয়েছিল। আর ওই ব্যক্তির উপর শাস্তি প্রয়োগ করেছেন যে মহিলার সাথে জবরদস্তি করেছিল। বর্ণনা এটা উল্লেখ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে মোহর পাইয়ে দিয়েছেন কেলা। সামনের হাদিসে বিস্তারিত ব্যাখ্যা আছে, পরের হাদিসে একই কথা আছে 1418। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলা নামাজ পড়ার ইচ্ছায় বের হলেন, প্রতিমধ্যে এক ব্যক্তি তার সামনে এসে দাঁড়ায় এবং মহিলাকে ঢেকে ফেলে, এমনকি তার উপর শুয়ে গেছে এবং নিজের খায়েশ পূরণ করেছে। সে মহিলা চিৎকার দিলে ওই ব্যক্তি পলায়ন করলো। এমত অবস্থায় অপর এক ব্যক্তি ওই মহিলার পাশ দিয়ে অতিক্রম করলে তখন মহিলা অমুক ব্যক্তি আমার সাথে এরূপ করেছে। এরপরে মহিলা মুজাহিদদেরকে একটি জামাতের কাছ দিয়ে অতিক্রম করলো, তখন তাদেরকে বললেন অমুক ব্যক্তি আমার সাথে এরূপ করেছে। অতএব মুজাহিদগণকে ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসলেন এবং যার ব্যাপারে মহিলার সন্দেহ ছিল সে সাথে বাড়াবাড়ি করেছে, তখন মহিলা সত্যায়ন করে যে হ্যাঁ এই ব্যক্তি তিনি। অথবা মুজাহিদগণ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরে নিয়ে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রজম করার হুকুম দিলেন। তখন মূল অপরাধী তথা মূল ব্যভিচারে দাঁড়িয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ব্যভিচার করেছি, তিনি করেননি। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলাকে তুমি চলে যাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন, অর্থাৎ তোমার কোনো গুনাহ নেই। আর যে ব্যক্তিকে অপরাধের অভিযোগে ধরে আনা হয়েছিল তার ব্যাপারে উত্তম বাক্য ইরশাদ করেছেন। অথবা তিনি প্রকৃত অপরাধী ছিল, তার ব্যাপারে তিনি হুকুম দিলেন একে রজম করো। অথবা তিনি বলে দিলেন এরূপ যে তওবা করেছে, যে মদিনাবাসীরা তওবা করতো তাহলে সকলে তওবা কবুল হবে। তাহলে এই দেখেন এই যে বিচারটা তিনি করেছিলেন এটা কিন্তু মদিনা সনদ, এই বিচারটা কিন্তু এটার সাথে সম্পর্কিত। মদিনা সনদ যেখানে সবাই একই আইনি হদ আইনের উপর প্রযোজ্য হবে, এই হাদিসটা কিন্তু সেটার সাথে সম্পর্কিত। কারণ যে অপরাধটা করেছিল, যে ধর্ষণটা করেছিল সে একজন মুজাহির ছিল। মুজাহির অর্থ যারা মদিনায় হিজরত করেছিল মক্কা থেকে, মুসলিম হয়ে হিজরত করেছিল এরকম একজন ব্যক্তি। আর যারা মদিনায় যারা মুসলিম হয়েছিল তাদেরকে বলা হতো আনসার। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবিধান বাস্তবায়ন করেছিলেন, হদ আইনও কার্যকর করেছিলেন। এবং আপনি যদি আরো বিস্তারিত পড়তে চান
তাহলে আল হেদায়াতে আরো বিস্তারিত ধর্ষণের ব্যাখ্যা আছে, ধর্ষণের সাজা আছে এবং ফতোয়া আলমগীরিতেও আছে, এবং এইটাই রাষ্ট্রীয় আইনে দৃষ্টি হচ্ছে এই বিচারটা কিভাবে হবে সেইটাকে বলা হয় ফৌজদারি কার্যবিধি, যেটাও ওই আল হেদায়াতে এবং ফতোয়া আলমগীরিতে আলোচনা করা হয়েছে। এবং আপনার উপরে ধর্ষণের অভিযোগ আনা হলে আপনি যে উকিল নিয়োগ করবেন, মানে আপনি যে ডিফেন্ড করবেন এবং যে বাদী সেও যে উকিল নিয়োগ করবে এবং উকিলের যে নিয়োগের নীতিমালা সেটাও আল হেদায়াতে আছে, সেটাও এই ফতোয়া আলমগীরিতে আছে, সবই ইসলামিক সোর্স। আপনি যে কোর্টে যে বিচারটা দাবি করবেন, কোতোয়ালি থানায় যে এফআইআরটা দায়ের করবেন, এটাও মুসলিম সোর্স। আপনি যে পুলিশ যে বিচারক ধরে নিয়ে আসবে, এটা ইসলামিক, এই যে ইসলামের ইতিহাস পড়বেন, এই পুলিশ বিভাগ, নৌ বিভাগ এবং প্রতিরক্ষা বিভাগ, এটাও ইসলামিক সোর্স। আপনি যে কোর্টের যে প্রধান বিচারপতি, এটাও ইসলামিক সোর্স। আপনি যে ওই দণ্ডবিধির যে পেনাল কোড, যেটা আপনার হইতেছে যে কার্যবিধি, এই যে এই দণ্ডবিধি যেখানে কাজ হবে ফৌজদারি কোড, এই ফৌজদারি শব্দটাও মুসলিমদের দেওয়া। দণ্ডবিধি শব্দটা হচ্ছে হুদুদের বাংলা হচ্ছে দণ্ডবিধি। আপনি যে সুপ্রিম কোর্টে যাবেন সেটার নাম হচ্ছে কোর্ট-ই আজম, দেওয়ানি আজম। আগে ছিল এটা দেওয়ানি আজম, আর আগে ছিল, এখন হইতেছে সুপ্রিম কোর্ট। এই যে দেখেন, এই বইটাতে হিস্ট্রি আছে কিভাবে এটা আসছে। আরো যদি পড়তে চান এখানে সংক্ষেপে আছে। এই যে দেখেন, দেওয়ানি মাজালিম কেন্দ্রীয় আদালত, এই যে সুলতানি আমলের আইন ব্যবস্থা, মুফতি, প্রাদেশিক আদালত, এই যে কিভাবে বিচার ব্যবস্থা, নাজিমি সুবার আদালত, কাজী সুবার আদালত, এই যে জেলা আদালত, ডিস্ট্রিক্ট কোর্ট বলেন, কাজী আদালত, ফৌজদারি আদালত, মীর আদিল আদালত, কোতোয়াল আদালত, পরগনা আদালত, মুঘল আইন ব্যবস্থা, সবই মুসলিম সোর্স। তাহলে আপনার কি আছে ভাই, হিন্দুদের কি আছে ভাই? এবার দেখি হিন্দু আইনে কি ধর্ষণের ব্যাপারে। এই যে মনুসংহিতা 3 নম্বর চ্যাপ্টারের, আসুন আমরা দেখি এখানে ধর্ষণ সম্পর্কে কি বিচার দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে 3য় অধ্যায় খুললাম, মনুসংহিতা। এই যে দেখেন মনুসংহিতা, এই হচ্ছে ভারতের আইন। মনুসংহিতায় কি বলতেছে? ধর্ষণের 3 নম্বর চ্যাপ্টার 33 এবং 34 নং শ্লোকে বলতেছে, 33 নং শ্লোক, এই যে এখানে বলতেছে মনুসংহিতায়, সেখানে বলতেছে কাউকে যদি তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই মেয়েকে ধর্ষণ করা যায়, তাহলে এই ধর্ষিতা ধর্ষকের স্ত্রী যাবে। পরের শ্লোকে বলতেছে 34 নং শ্লোকে 3 নম্বর চ্যাপ্টারে, কোন মেয়েকে যদি এই যে নিদ্রা বিবহতা, অর্থাৎ তাকে নিদ্রাচ্ছন্ন অবস্থায় অথবা তাকে মদ্যপ করে হত্যা ধর্ষণ করা হয় প্রকাশ্যে অথবা গোপনে, তাহলে ধর্ষিতা ধর্ষকের স্ত্রী হয়ে যাবে। এবং এরপরে যে করতেছে, এই ধর্ষকের যে স্ত্রীটা হচ্ছে তাকে দিয়ে সে পতিতাবৃত্তিও করাইতে পারবে। মনুসংহিতার 9:46, এই যে দেখেন 9ম অধ্যায় 46, এই যে স্ত্রী হচ্ছে দাসী, মানে হিন্দু ধর্মে স্ত্রী হচ্ছে দাসী। দান, বিক্রয় বা পরিত্যাগের দ্বারা ভার্যা অর্থাৎ দাসী স্বামী থেকে সম্বন্ধচ্যুত হতে পারে না। প্রজাপতি কর্তৃক এরূপ ধর্মই সৃষ্টিকালে নির্দিষ্ট হয়েছে বলে যে আমরা জানি। এবার আসুন বাইবেল কি বলে। আসুন বাইবেলে, এনআইভি বাইবেল, লেটেস্ট বাইবেল, একদম লেটেস্ট বাইবেল। এই লেটেস্ট বাইবেলে বুক অফ এক্সোডাস, নিজের মেয়েকে দাসী বানায় বিক্রি করা যাবে, এটা কিন্তু ভাই ধর্ষণ না। এই যে এক্সোডাস, এই যে দেখেন এক্সোডাসের 21 নম্বর চ্যাপ্টার, এখানে কি পড়তেছেন? ইফ এ ম্যান সেলস হিজ ডটার অ্যাজ এ সার্ভেন্ট, এটা আসলে স্লেভ, এখানে লাগাইছে সার্ভেন্ট, she is not go to free as male servants do. If she does not please the master who has selected her for himself, he must later be redeemed. He has no right to sell her in foreigner because he has broken faith with her. ঠিক আছে? তো এইটা দেখেন এখানে বলা হচ্ছে। তারপর এখানে আরো আছে। এবার বুক অফ ডিউটেরোনমিতে চলে যাই। বুক অফ ডিউটেরোনমি 156 পেজ। আচ্ছা, বুক অফ ডিউটেরোনমির 22 নম্বর চ্যাপ্টার, এই যে 22 নম্বর চ্যাপ্টার, এখানে দেখতেছেন কি বলতেছে যে এই যে 22 নম্বর চ্যাপ্টারে 23 থেকে পড়েন। যদি একটা মেয়েকে, সে যদি বাগদত্ত হয়, এরকম মেয়েকে যদি ধর্ষণ করে, তাহলে ধর্ষিতাকে হত্যা করে ফেলতে হবে।
তারপরে 28 নম্বর চিন্তা করেন, ইফ এ ম্যান হ্যাপেন্স টু মিট এ ভার্জিন হু ইজ নট প্লেসড টু বি ম্যারিড and rapes her and they are discovered, he shall pay her father 50 shekels of silver. He must marry the young woman, for her he has violated her. He can never divorce her as long as he lives. তার মানে এখানে কি হইতেছে, ধর্ষিতা ধর্ষকের শুধু ওয়াইফ হয়ে যাচ্ছে না, ওই মেয়েটা কখনো তালাকের অধিকারও পাবে না, এবং ওই মেয়েটাকে আজীবনের জন্য পেটানোর অধিকার পাচ্ছে ধর্ষক। কি সুন্দর আইন ভাই! আরো কি দেখাবো নাকি বলেন? এখনো আছে আমার কাছে সোর্স, আমি তো মাত্র মানে কিছুই দেখাতে বললাম না। কি উনি কি যথেষ্ট মানে উত্তর পেয়েছেন, নাকি আমি আরো দেখাবো ওনাকে? উনি কই, নাকি পালিয়ে গেলেন? তানভীর ভাই উনি তো মনে হচ্ছে লাইভে নাই আর কি। উনি লাইভ খুলে পালিয়ে গেল? হ্যাঁ, উনি আসলে এর মধ্যে উনি চলে গেছে। আসলে একটা বিষয় কি তানভীর ভাই, আমরা তারা যখন আমাদের প্রশ্ন করে, আমরা আসলে তাদের যথেষ্ট এভিডেন্স দিয়ে যখন উত্তরগুলো দেই, তখন আসলে তারা আসলে নিতে পারে না, তাদের ওভারলোড হয়ে যায়, যার কারণে তারা আসলে দূরে পালায়া যাওয়া ছাড়া তার উপায় থাকে না। বিষয়টা তার আসলে সেরকম হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ আপনি যথেষ্ট ভালোভাবে উত্তরটা দিচ্ছিলেন। তো এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, আর যদি আরেকজন ভাই এখানে আছে, জাহাঙ্গীর আলম ভাই, ওনার কাছ থেকে এখানে বলতেছে যে ব্রিটিশ আইনকে ইসলামিক আইন বলে চালাইতেছে। ভাই এই যে দেখেন, এই যে বইটা যে পড়তেছি, এই যে ইন্ডিয়ান, এই যে এটা কিন্তু একজন হিন্দুরই লেখা বই, দ্য ল্যান্ডমার্কস ইন ইন্ডিয়ান লিগ্যাল এন্ড কনস্টিটিউশনাল হিস্ট্রি। এই বইটা ভারত থেকে কিনে পড়বেন, ঠিক আছে? এটা ভারতেই বিক্রি হয়, এটা ভারতীয় বই ভাই, এটা ভারতেই বিক্রি হয়, যারা ল পড়ে তারা এটা পড়ে। তো এখানে পড়ে বলবেন যে ব্রিটিশ ল এর উৎসটা কোথায়। ব্রিটিশ ল এর উৎস যে ফতোয়া ফিরোজ শাহী, ফতোয়া আলমগীরি, আল হেদায়া, ফতোয়া স্বামী, এটা এই বইতেই লেখা আছে। আপনার ভারতীয় লেখকের হিন্দু BM গান্ধী, ভারতীয় লেখক, ভারতীয় হিন্দু লেখকের যে বইটা না পড়ে ভারতের কেউ আইনবিদ ল পাস করতে পারে না, সেই বইটা পড়ে খুলে এখানে পড়বেন যে ইন্ডিয়ান ল এর হিস্ট্রিটা কোথায়, ইন্ডিয়ান ল এর উৎসটা কোথায়। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে তানভীর ভাই এখন হচ্ছে জাহাঙ্গীর ভাই মনে হয় কোনো একটা প্রশ্নের জন্য অনেকক্ষণ ধরে ঘোরা। হ্যাঁ, সবাই কি শোনা গেছে? ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ, আর যারা যারা যুক্ত হইতে চাচ্ছেন, পোস্টের উপরে জয়েন লিঙ্ক দেওয়া আছে, আর কমেন্টও আছে। কমেন্টে একটু কেউ জয়েন লিঙ্কটা না পাইলে আবার দিয়ে দেন, আমি আবার জয়েন লিঙ্কটা কমেন্টে দিয়ে দিচ্ছি। শুনেছি। পোস্টে আমি পিন করতে পারতেছি না, পোস্টে একটু কেউ জয়েন লিঙ্কটা যদি পিন করে দিতে পারেন, একটু দেখেন তো কেউ এটা পিন করা যায় কিনা। আচ্ছা, আমি একটু দেখতেছি আপনার। ভাই শুনতেছি না তানভীর ভাই। হ্যালো, হ্যাঁ, অলরেডি পিন করা আছে। সাইফুল আলম ভাই, আপনি এটা করতেছেন, আমি জয়েন লিঙ্কটা আপনার ইনবক্সে আবার দিই। হ্যাঁ, অন্যরা যারা ওই যে শফিল আলম, অন্যরা কারা ছিল বিলিভার? হ্যাঁ, আচ্ছা ভাই ইউটিউবে লিংকটা দাও না ভাই, ওইন থেকে দেখি। ইউটিউবের লিংকটা আমার এটা ইউটিউবে লিংক করা নাই। আচ্ছা, আমার তো যে ফেসবুকে থেকে দেখতে প্রবলেম হইতাছে, কি করি? আচ্ছা এখানেই তাহলে আমি এখান থেকেই দেখি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তানভীর ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি, শিওর। না মানে প্রশ্নটা হচ্ছে যে আমরা তো দেখলাম যে আসলে প্রশ্নটা এই টপিক রিলেটেডই, কিন্তু মোটামুটি সমস্যা হবে। আর সেটা হচ্ছে আমরা কিন্তু দেখলাম যে
ভারতের যে বিভিন্ন জায়গায় যে কয়েকদিন আগেই মনে ভাইরাল নিউজ ছিল যে আপনার যে কি বললো আপনার বাচ্চা মেয়েকে উলঙ্গ করে ওরা ওটা নিয়ে পূজা করছে না কি করছে জানি না, যে বৃষ্টির আশায় হ্যাঁ বৃষ্টি। তো যে এইসব ধরনের যে উদ্ভট আইন, তো মানে আমি কিন্তু আজ পর্যন্ত মানে কোনো হিন্দুকে দেখলাম না যে এটার বিরুদ্ধে কথা বলার। যেমন কেউ যদি মাজার পূজা করে, মাজার পূজা অথবা মনে করেন যে এমন কিছু করে পীর বাবাকে সেজদা করে, তাহলে কিন্তু এটা শিরক। সেজদা তো একদম শিরক, এটা তো সবাই জানি আমরা। কিন্তু তখন কিন্তু মুসলমান ভাইরা কিন্তু আমরা কিন্তু এটা বিরোধিতা করি, কিন্তু হিন্দুরা যখন উদ্ভট কাজ করে তাহলে অন্য হিন্দুরা কিন্তু বিরোধিতা করে না। তো এটা কেন বুঝি না আমি। হ্যাঁ, এটা যেটা হইতেছে, আমরা যদি কোনো অন-ইসলামিক কাজ হয় তাহলে কিন্তু আমরা ইয়ে করি, মানে আমরা করি কি যে মানে আমরা যেটা করব যে সেটার প্রতিবাদ করব, যে বলবো যে এটা আমাদের ইসলামের মধ্যে যায় না, এটা আমরা বলবো। সিফুল আমিন ভাই, আমি আপনার ইনবক্সে চ্যাটরুমে দিয়েছি, আপনি একটু লিঙ্কটা চেক করেন। হ্যাঁ, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর এখন আমরা যেটা দেখি, যেটা আমাদের আজকে টপিকটা ছিল, যে অমুসলিমরা তাদের যে অধিকারটা, মানে তারা যে মানে ইয়ার করে, বা তাদের যে আইনটা, যেখানে হচ্ছে একজন অমুসলিম তার দাসকে হত্যা করতে পারে, খ্রিস্টান তার দাসকে হত্যা করে, সেই আইনটার সুযোগ সুবিধা আমরা দেখতে পাই যে সেটা ইসলাম তাদেরকে সেই আইনের সুযোগ সুবিধাটা পাই না। তো এটা তো আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? অবশ্যই অবশ্যই। এটা কি চেঞ্জ হয়েছে? পুরা এটা জোরে আসতেছে না। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে বইগুলা? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, আমরা একটু অমুসলিমদের আগে কালচার গুলো দেখে আসি। সেখানে দেখানো এই যে বাল্মীকি রামায়ণ, ঠিক আছে, এখানে আমরা দেখি আগে আইনটা কি ছিল তাদের, মানে যেটা বাল্মীকি রামায়ণে এই যে ৭৬ সর্গ দ্বিতীয় খণ্ডে আমি দেখাই দিই। এই যে এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ, গোরক্ষক বুক, ভারত থেকে ছাপা, পড়া যাচ্ছে নিশ্চয়ই। এই যে উত্তরকাণ্ডের ৭৬ সর্গ, শ্রীরাম দ্বারা সম্মুখবৎ দেবগণের দ্বারা প্রশংসা এবং অগস্ত্যাক্রমে অগস্ত্য দ্বারা তার সৎকার এবং আভূষণ দান। তার মানে কি, এই যে রামের এই যে যেটা আছে, রামের শূদ্র হত্যা মানে কৃতদাস হত্যা, এটাকে প্রশংসা করা হয়েছে যে উত্তরকাণ্ড, দ্বিতীয় খণ্ডের উত্তরকাণ্ডে। তো আমরা দেখি এখন সেখানে আমরা দেখি যে রাম শূদ্র হত্যা করে কি প্রশংসা কুড়িয়েছে, তাই না? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই দেখে রাজা শ্রী রঘুনাথ উগ্র তপস্যাকারী সেই তপস্বীর কাছে এসে বললেন, উত্তম ব্রত পালনকারী হে তাপস, তুমি ধন্য, তপস্যায় অতি সুদৃঢ় পরাক্রমী পুরুষ। তুমি কোন জাতিতে জন্ম নিয়েছ? আমি দশরথ কুমার রাম। তোমার পরিচয় জানার কৌতূহলে একথা জিজ্ঞেস করেছি। তাহলে এখানে দেখেন তাপস, যে বস্তুর জন্য তুমি তপস্যা করছো আমি তা জানতে পাই। তাছাড়া তুমি এও বলো যে তুমি ব্রাহ্মণ না দুর্জন না ক্ষত্রিয়, তৃতীয় বর্ণের, বৈশ্য না শূদ্র, তোমার মঙ্গল হোক, ঠিক করে বলো। সেই তপস্বী মাথা নত করে নৃপশ্রেষ্ঠ দশনন্দন শ্রীরামকে নিজ জাতির পরিচয় দেন এবং সে উদ্দেশ্যে তপস্যা করেছিলেন তাও জানান। ক্লেশরহিত কর্মচারী ভগবান শ্রীরামের কথা শুনে মাথা নিচু করে সেই বসা সেই তথাকথিত তপস্বী এই কথা বলেন, মহাযশস্বী শ্রীরাম, আমি শূদ্র জনিতে উৎপন্ন হয়েছি এবং এই আবারও বলতেছি, আমি শূদ্র জনিতে উৎপন্ন হয়েছি এবং এই দেহ নিয়ে স্বর্গলোকে গিয়ে দেবত্ব পাবিত করতে চাই, তাই এমন উগ্র তপ করিতেছি। শ্রীরাম, আমি মিথ্যা বলি না, দেবলোক জয় করার ইচ্ছাতেই তপস্যায় রত হয়েছে, আমাকে শূদ্র বলে জানুন, আমার নাম শম্ভু। তিনি যখন এভাবে বলছিলেন তখনই শ্রীরামচন্দ্র ধারালো তরবারি বার করে তার মাথাটা কেটে নিলেন। কি ভাই, পড়া যাচ্ছে? তাহলে সেই শূদ্রবধ হতে ইন্দ্র, অগ্নি সহ সব দেবতা ঠিক ঠিক বলে ভগবান শ্রীরাম পড়তে লাগলেন। তাহলে ব্রাহ্মণ রাজা
বা এরা এরা যে শূদ্রকে হত্যা করা কোনো পাপ মনে করতো না, এই এবং কৃতদাস তাকে হত্যা যে বৈধ ছিল, এটা কি আমরা বুঝতে পারতেছি কিনা? কেউ যদি একটু রেসপন্স করে। আমার কথা কি শোনা যাচ্ছে না ভাই কেউ? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, এটা তো বৈধ, এটা তো সম্পূর্ণরূপে বৈধ। হ্যাঁ সম্পূর্ণরূপে বৈধ। তো আমরা আরো একটু রেফারেন্স দেখি। আমরা তো ইয়েতে দেখলাম, আবার এই যে কালিকা পুরাণ, আমি চাইলে আমি ছবি দেখাতে পারি যে যেখানে নরবলি দেওয়া, হয়তো আমি সেখানে যেও ছবি তুলছি, ঠিক আছে। এখানে কালিকা পুরাণের 67তম 67 অধ্যায় আমি নরবলির কিছু দেখাচ্ছি, নরবলির রেফারেন্স কিভাবে নরবলি, এই যে বলিদান বিধি 67 অধ্যায় 55 আর 67, এটা হচ্ছে বলিদান বিধি 671 পৃষ্ঠা, নবভারত প্রকাশনী। এই যে এখানে বলি দেওয়ার, আমি এখানে পড়তেছি, পড়া যাচ্ছে কিনা। 5 নম্বর, গো এবং গদিকার রুদ্রে দেবী 7 বৎসরের তৃপ্তি হয়। মানে যদি গরু বলি দেওয়া হয় তাহলে দেবী হচ্ছে 7 বছর খুশি থাকবে। কি পড়া যাচ্ছে কিনা? গরু বলি দিলে কি গেলি 7 বছর। আমি আরো বলি, পক্ষী, কচ্ছপ, গ্রাহ্য, মৎস্য 9 প্রকার, মৃগ, মহিষ, অজ, আবি, গো মানে গরু, ছাগ, রুরু, শুকর, খরক, কৃষ্ণসার, গদিকা, সর, সিংহ, শার্দুল, মানুষ্য এবং স্বীয় গাতা রুধির ইহারা দ্বারা চণ্ডিকা দেবী এবং ভৈরবাদীর বলিরূপে কীর্তিত হইয়াছে। তার মানে কি গরু, মহিষ, ছাগল, ভেড়া, শুকর সবই বলি দেওয়া যাবে। এটা তো ক্লিয়ার হয়েছে। মানুষ, আমার কথা কি শোনা যায়? জি তানভীর ভাই শোনা যায়। হ্যাঁ, তাহলে মানুষ বলি দেওয়া যে হিন্দু ধর্মে বৈধ, এটা তো দেখাই যাচ্ছে, তাই না? জি এটা তো হ্যাঁ। আর আমার কাছে বলি দেওয়ার বেদিরও ছবি আছে যেখানে বলি দেওয়া হয়তো নরবলি। তো এখানে 19 নম্বর শ্লোকে চলে যায়, 67 19 নম্বর শ্লোক কালিকা পুরাণের। যথাবিধি প্রদত্ত একটি নরবলিতে দেবী সহস্র বৎসর তৃপ্তি লাভ করেন, আর বর আর 3টি নরবলিতে লক্ষ বৎসর তৃপ্তি লাভ করেন। তার মানে কি নরবলি দেওয়া এটা তো বৈধ, মানুষ হত্যা করার কোনো সাজা নাই, ঠিক আছে। এখানে আরো এই যে মানুষ্য দ্বারা কামাখ্যা দেবী এবং আমার রূপধারী ভৈরব 3000 বৎসর তৃপ্তি লাভ করেন। যেহেতু বলির মস্তক বা মাংস দেবতার অভিষ্ট, সেহেতু পূজার সময় বলি শির এবং শোণিত দেবীকে দান করবে, ঠিক আছে। তাহলে এইটাই বলি দিয়ে কিন্তু দেবীকে খাওয়ানো হইতো, এটাও কিন্তু আছে। আর এরপরে আরো বিস্তারিত আরো বিভিন্ন বলির উপাখ্যান আছে। তাহলে আমরা দেখলাম নরবলি বৈধ, রাম এই যে তার কৃতদাসে হত্যা করছে সেইটা বৈধ। আমরা আরো কিছু আইন দেখে আসি। এই যে মনুসংহিতা, এই যে 7 প্রকার দাস 54 নম্বর পৃষ্ঠা, এটা একটু আপনারা পড়বেন। এখানে এই যে 7 প্রকার দাসের মধ্যে আছে শূদ্র, যে জন্মগত ব্রাহ্মণের দাস, এবং শূদ্রের সামনে বেদ পাঠ করতে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে। মনুসংহিতা 4:99 এখানে বলছে শূদ্রের সামনে বেদ পাঠ করা যাবে না। আমি দেখাই দেই, এই যে শূদ্রের কাছাকাছি কোথাও বেদ অধ্যয়ন করবে না, ঠিক আছে। মনুসংহিতা 4 নম্বর চ্যাপ্টার 99 নম্বর শ্লোক। হ্যাঁ, এবার আরো পড়ি। এই যে এখানে শূদ্রের সাজাগুলো দেওয়া আছে, একটু আপনারা পড়বেন শূদ্রকে কিভাবে। এই যে শূদ্র কিংবা অন্ধজ ব্যক্তি দ্বিজাতিগণ মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য কাউকে যদি অঙ্গের দ্বারা পীড়ন করে, তাকে তার দ্বারা সেই অঙ্গ ছেদন করে দেবে, এটি মনু নির্দেশ, ঠিক আছে। যেহেতু মনু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের কৃতদাস, ঠিক আছে। এই যে দ্বিজাতি আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র হচ্ছে এক জাতি।
শুধু যদি হাত উঁচে কিংবা লাঠি উঁচে ক্রোধের সাথে উচ্চ জাতিকে প্রহার করে তবে তার হাত কেটে নেবে, এবং পায়ের দ্বারা যদি ক্রোধের সাথে প্রহার করে তাহলে পা কেটে নেবে। যদি সূর্যত ব্যক্তি কোনো ব্রাহ্মণের সাথে একই আসনে বসে তাহলে পাছার মাংস ছ্যাঁকা লাগিয়ে দাগ দিয়ে দেশ থেকে বিতরণ করে দেবে, পাছা খানিকটা কেটে নেবে। অতত বসনে ব্রাহ্মণের গায়ে থুতু ও গয়ের প্রভৃতি দিলে রাজা অপরাধী অষ্টদয় কেটে দেবেন। মুত্তাদি ত্যাগ করলে পুরুষাঙ্গ, পায়ুবায়ু ত্যাগ করলে মলদার কেটে দিবেন। আহা, কি সুন্দর আইন, তাই না? এবার আমরা ইসলামিক আইনও দেখবো, কোনো সমস্যা নাই। তাকে আমরা এই সুন্দর সুন্দর আইনগুলো আগে দেখে নেই, যেটা এর আগে এখানে ভারতবর্ষে ছিল। এই যে ব্রাহ্মণ যে কোনো পাপ বা অপরাধী করুক না কেন, যত অপরাধ আছে সবগুলো একসাথে অনুষ্ঠান করলেও রাজা তাকে হত্যা করবেন না, পরন্তু সমস্ত ধনের সাথে, আবারও বলতেছি, হত্যা তো করবেই না, সমস্ত ধনের সাথে অক্ষত শরীর রাষ্ট্র থেকে নির্বাসিত করবে। ঠিক আছে? এই পৃথিবীতে ব্রাহ্মণ মদের তুলনায় গুরুতর অধর্ম পাপ আর কিছুই নাই। ঠিক আছে? এই কারণে ব্রাহ্মণকে বধ অঙ্গচ্ছেদ করার কথা রাজা কখনো মনে মনে চিন্তাও করবে না। কি কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কি অমুসলিম আইনে তারা তাদের শূদ্রকে হত্যা করে এবং যে কাউকে হত্যা করার বৈধতা তো আছে, নিশ্চয়ই আছে, তাই না? অবশ্যই, এটা তো মানে কোনো বিচারও নেই, এটা বিচারও নাই। ওকে, ফাইন। এখন আমরা একটু হাদিসের কিতাবে আসি। এটা হচ্ছে কিতাবুল আসার, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। এটা হচ্ছে বিশ্বের প্রথম মানে হাদিসের গ্রন্থ, যেটা অধ্যায় পরিচ্ছেদে হাদিসকে ভাগ করা হয়েছে। আপনারা এটা কিনে পড়তে পারেন। এই হাদিসগুলো বুখারী মুসলিম অন্য জায়গায় সব জায়গায় আছে। তো এটা একটা বেসিক হাদিসের বই, খুবই কম, অল্প 1000 সামথিং হাদিস গুলো আছে। এখন আবু হানিফা রহিমাহুল্লাহ ইয়েটা, সেটা হচ্ছে মুসনাদে আবু হানিফা। তার আগে আমি আসলে আইনটাকে দেখাই নেই। এটা হচ্ছে বিধিবত ইসলামী আইন, প্রথম খণ্ড। এখানে আরো 2 খণ্ড আছে, 3টে খণ্ড আছে, 1400 উপরে ল আছে। তা আমরা একটু দেখি যে অমুসলিমের হত্যার সাজাটা ইসলাম কি রাখছে। এই যে দেখি, অমুসলিম মুসলিমকে এবং মুসলিম অমুসলিম হত্যা করলে সাজাটা কি হবে। 285 পৃষ্ঠা, আমরা আইনটা দেখে নেই। এই যে 56, মুসলিম অমুসলিমকে এবং অমুসলিম মুসলিমকে হত্যা করলে কি সাজা হবে। মুসলিম ব্যক্তি অমুসলিম ব্যক্তিকে এবং অমুসলিম ব্যক্তি মুসলিম ব্যক্তি হত্যা করলে হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে। কিসাসের বিধান সম্পর্কিত আয়াতের ভিত্তিতে সাধারণভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জীবন নিরাপদ। মহানবী ইসলাম এক অমুসলিম হত্যার অপরাধে হত্যাকারী মুসলিমকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তাহলে কি আমরা অমুসলিমের জন্য যদি অমুসলিম কাউকে হত্যা করে সেক্ষেত্রে সমান দিয়াতের কিসাসের যে আইন সেটা কি পাইলাম আমরা? জি ভাই, এখানে তো লেখা আছে যে এখানে তো যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অমুসলিমকে হত্যার অপরাধে হত্যাকারী মুসলিমকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তো এটা তো আমাদের মানে এটা তো আমাদের মানে অনেক বড় একটা বিষয় এবং বড় একটা পার্থক্য আর কি আপনার হিন্দু ধর্মের সাথে আর মুসলিম ধর্মের সাথে। ওকে, ফাইন। এটা কোন হিন্দুর মুখ দিয়ে বাইর করা গেলে ভালোই তো এটা। আচ্ছা তামিল ভাই, একটা কথা বলতাম আমি এখানে, আমি একটু বলি। এই যে আমাদের কমেন্টের মধ্যে একজন ভাই দাবি করতেছে সে নাকি একজন এক্স মুসলিম, তাকে আর কি আপনাকে বলছে ইসলামের দাওয়াত দিতে। হ্যাঁ, তার লাইভে এসে যুক্ত হন, এক্স মুসলিম না হিন্দু হয়ে যাক। আবার আল্লাহর ছবি লাগাইছে ভাই প্রোফাইলে। ভাই একটু যুক্ত হন লাইভে, আজকে আপনার জন্য সারা রাত আছি ভাই। হ্যাঁ, সারা রাত আছি, সমস্যা লাইভে যুক্ত হন। তাই যে মুসনাদে আজম ইমাম আবু হানিফার এই কিতাবটা আমরা দেখি। এখানে একটা হাদিস দেখবো, অমুসলিমের দিয়াত কিসাসের ব্যাপারে কি হাদিসটা আছে, মারফু হাদিসটা। এই যে জিম্মি হত্যার কারণে মুসলমান থেকে কিসাস নেওয়া হবে, 394 পৃষ্ঠা। এই যে জিম্মি হত্যার কারণে মুসলমান থেকে কিসাস নেওয়া হবে, পড়া যাচ্ছে? হ্যাঁ ভাই, পড়া যাচ্ছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলমানকে, এই যে এখানে আমি সরাসরি মারফু হাদিস পড়তেছি, এগুলো কিন্তু সব মারফু হাদিস, মানে সরাসরি এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এটা কোনো সাহাবীর হাদিস না। একজন মুসলমানকে জনে কাফির জিম্মির পরিবর্তে হত্যা করেছেন এবং বলেছেন জিম্মাদারি পূরণকারীর মধ্যে আমি জিম্মা পূরণের ব্যাপারে অধিক হকদার। তাহলে অমুসলিমের হত্যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমকে হত্যা করছে, এই আইনকে আমরা পাইলাম।
কিসাস আদায় করছে? হ্যাঁ ভাই, পাওয়া গেল তো। পাওয়া গেল। তাহলে আসলে তারা কি যে কোরআন হাদিস পড়ে? আচ্ছা, আমরা আরো রেফারেন্সে চলে যাই। দর্শে তিরমিজি 4th খণ্ড, এখানে আমার কাছে সবই দর্শের কিতাব আছে। ঠিক আছে, আপনার একটু লাইভ চ্যালেঞ্জে আসলে আমি একটু লাইব্রেরিটা আপনাদের পড়াতে চাই যে আপনারা কয়টা বই পড়ছেন, আসলে কি যে পড়ছেন আমি এটাই খুঁজে পাইলাম না আসলে। আসলে আপনারা কখনো মানে এইসব বিষয়ে পড়াশোনা করছেন কিনা আসলে আমার সন্দেহ হয়, আসলে এই বইগুলো আপনারা দেখছেন কিনা। মানে আসলে মানে কিছু বলার ভাষা নেই আসলে, মানে কি বলবো আসলে। তানভীর ভাই, আসলে বইয়ের নাম শুনছে কিনা এটাই তো আমরা শিওর না। দেখা পরের কথা, নামই শোনে নাই কোনোদিন। আমি তো শোনো না আসলে, একটু তাই কথা ভাই, নাম তো আগে শুনতে হবে। তা এখানে দেখেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মানে এটা কিন্তু সহিহ মারফু হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের হাদিস, এটা কিন্তু কোনো সাহাবীর হাদিস না। আপনারা যখন কোনো একজন অমুসলিম এসে বলবে হাদিসে অমুক আছে, ভাই দৌড় দিয়েন না, কারণ হাদিসে একজন কাফেরের কথাও থাকতে পারে। ঠিক আছে, হাদিসের কনটেক্সটটা আগে দেখবেন যে কনটেক্সটটা কে বলতেছে, কার নির্দেশনা। ঠিক আছে, কারণ একটা কাফেরও তো নির্দেশ দিতে পারে, তাই না? আর হাদিস বললে এটা মনে হচ্ছে না, যেটা বলতেছে কুতুবে সিত্তাতে যে হাদিসগুলো আছে এটা হলো মারফু এবং মাওকুফ হাদিস। মানে এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আবার সাহাবীদের হাদিস আছে। যে হাদিসগুলো সাহাবীরা বলছে, মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সাহাবীরা বলছে, ফয়সালা দিছে, সেটাকে বলা হয় মাওকুফ হাদিস। আর যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেটাকে বলা হয় মারফু হাদিস। তো কোনো মাওকুফ মানে সাহাবীর হাদিসের বিপরীতে যদি মারফু হাদিস পাওয়া যায়, তখন মাওকুফ হাদিস সেটা সনদ সহি হলেও আমলযোগ্য হয় না, শর্ত সাপেক্ষে আমলযোগ্য হইতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সাবধান, সন্ধি চুক্তির মাধ্যমে যে লোক আল্লাহ ও তার রাসূলের জিম্মা নিরাপত্তা লাভ করেছে তাকে যে হত্যা করলো, সে আল্লাহর জিম্মাদারিকে হত্যা করলো, সে বেহেশতেরও ঘ্রাণও পাবে না, অথচ বেহেশতের সুবাস 70 বছর দূরত্ব থেকে পাওয়া যায়। তাহলে দেখেন কত মারাত্মক একটা কথা বলছে, যে একটা অমুসলিমের হত্যা করা কত মারাত্মক একটা অপরাধের কথা বলছে, আর এরা বলতেছে অমুসলিমের নাকি হত্যা করা বৈধ বলছে ইসলাম। আমরা আরো একটু দেখি, এই যে মুসলিম অমুসলিমের দিয়াত সমান, সেটাও আমরা দেখতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হইতেছে মারফু হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বর্ণনা, আমের গোত্রের 2 ব্যক্তিকে মুসলমানের অনুরূপ দিয়াত দিয়েছেন। তাহলে অমুসলিমের ক্ষেত্রেও যে কিসাস নেওয়া যাবে এবং দিয়াত সমান, হাদিস কি পাইলাম আমরা? হ্যাঁ ভাই, পাওয়া গেল তো। তাইলে তারা যে দাবি করে, আসলে যে তারা কি পড়াশোনা করে নাকি পড়াশোনা করতেই পারে না? ভাই তারা কি বই এটা পড়ছে তারাই কিনা, বলবো। ভাই তারা কি বই পড়ছে কিনা এটা এর থেকে আরো বড় প্রশ্ন, বইয়ের নাম শুনছে কিনা, মানে এটা একটু বড় প্রশ্ন। আর এমডি ইসলাম নামে যে এক্স মুসলিম দাবি করছে সে কিন্তু লাইভে আসলোই না। এইটাই তো সে কথা। ভাই কি মুসলিম আর ভয় আসতে চাইতেছেন না নাকি? আসেন হ্যাঁ, ভাই। মনে করতেছে যদি তাদের ইমান নষ্ট হয়ে যায়, মানে পৌত্তলিকতার ইমান যদি নষ্ট হয়ে যায়, এই ভয়তে আসে না আর কি। তা এই যে বাবে উল্লেখিত হাদিসটা, হ্যাঁ জি ভাই, নাস্তিকতা খারিজ হয়ে যেতে পারে। হ্যাঁ ঠিক বলছেন, নাস্তিকতা খারিজ হয়ে যায়। এই যে বাবে উল্লেখিত হাদিসখানা জমহুর আলেমদের দলিল, তাদের মতে মুসলিম ও জিম্মির দিয়াতের মধ্যে কোনো পার্থক্য নাই। কি পাওয়া গেল? তাহলে কিসাসও সমান পাইলাম, দিয়াতও সমান পাইলাম। যদি কোনো জাতির সাথে তোমাদের চুক্তি থাকে, নিহত ব্যক্তি তাদের মধ্যে হয়, তাহলে তার পরিবারের নিকট কি সমান দিয়াত পৌঁছে দিতে হবে, কোনো পার্থক্য করা হয় নাই। নিহত ব্যক্তির অভিযোগকে কিসাস গ্রহণ ও ক্ষমা করার বিধান। ইসলামে আরেকটা সিস্টেম আছে যে কিসাস অথবা দিয়াত গ্রহণ করা, আরেকটা হচ্ছে ক্ষমা, 3টা সিস্টেম আছে। এখানেও দেখেন, এখানেও কিন্তু মুসলিম অমুসলিমের কথা আলাদা করে কিছু বলেন, হত্যাকারীকে ক্ষমা করে দিতে অথবা তাকে হত্যা করতে পারে। ঠিক আছে, এটা আরেকটা রেফারেন্স পাইলাম। ঠিক আছে, তো এখানে আরো হাদিস আছে যে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়াত কিসাস সমান বলছে। ঠিক আছে, আরো হাদিস আছে। ঠিক আছে, তারপরে এই যে গর্ভস্থ শিশু দিয়াত, আর ওরা বলে কাফিরের কিসাস শুরু মুসলমান হত্যা করা যাবে। দেখেন হাদিসটা কি, হাদিসটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। এখানে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে? ভাই হাদিসটা একটু পড়েন তো। হে আমিরুল মুমিনিন, এটা কে বলতেছে? আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বললাম, এটা হলো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুমিন ব্যক্তিকে কাফেরের পথ থেকে হত্যা করা যাবে। এটা কার কথা? আলী রাদিয়াল্লাহু আনহুর কথা। এটা কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? ভাই কেউ একটু বলবেন?
ভাই আমরা আমিন তো ভাই, আলী দেখতাছি ভাই। আলী, অথচ এটা আল্লাহ দাবি করতেছে কি এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। ঠিক আছে, তাই এটা কত বড় ডাহা মিথ্যাবাদী। ঠিক আছে, কনটেক্সটটাই তো ভিন্ন। হ্যাঁ, এই যে নিজ গোলামকে হত্যা করা প্রসঙ্গে, ঠিক আছে, কোন ব্যক্তি নিজের গোলামকে হত্যা করলে আমরা তাকে হত্যা করব। এই যে এটাও কি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে কি যে ইসলাম কি তাহলে এই যে রাম যে ভগবান রাম তিনি যে করছে মানে শূদ্র সম্মুখকে যে হত্যা করছে, তাহলে ইসলামিক আইলে তার বিচার কি হবে? তাকে হত্যা করা, তার নাকটা কেটে দিতে হবে না ভাই? মানে হত্যা করা তো, কারণ সে তো সম্মুখকে হত্যা করে ফেলছে। আর এখানে বলছে যে পুরুষাঙ্গ কেটে নেওয়া যাবে, পাছা কেটে নেওয়া যাবে, সেটাতে কি হবে? এখানে কি বলতেছে? কোনো ব্যক্তি নিজের দাসে কোনো অঙ্গ কর্তন করলে আমরাও তা কর্তন করব। তাইলে এই যে মনুসংহিতার আইন, এটাকে ইসলামিক রাষ্ট্রে হিন্দুরা প্রয়োগ করতে পারবে? না, পারবে না ভাই। হ্যালো তানভীর ভাই, কি আছেন? তানভীর ভাইয়ের মনে হয় নেটের সমস্যা। নেটের সমস্যা, আমার কথা শোনা যাচ্ছে না। আমরা একটু অপেক্ষা করি তানভীর ভাইয়ের জন্য। তো এক্স মুসলিম দাদা তো আর জয়েন হওয়ার সাহস পাইলেন না। মানে নাম একটা আরবি লাগাইলেন, একটা প্রোফাইলে একটা ছবি দিলেন, আর আপনি এক্স মুসলিম হয়ে গেলেন না। এগুলা ভন্ডামি বাদ দেন ভাই, পারলে লাইভে আসেন। ওই যে দেখেন। হ্যাঁ, আচ্ছা তানভীর ভাই এই যে আসছে। তো ঠিক আছে, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ভাই, একদম ক্লিয়ার বলেন। হ্যাঁ, আর এখানে যেটা হতেছে, এখানে আরএমলা আরেকটা যেটা ব্যাখ্যা করছে যে এখানে মনিব যদি নিজ গোলামকে হত্যা করে সেটাকে কিয়াস বলবে না, কিন্তু সেটাকেও তাকে শাস্তি স্বরূপ হত্যা করা যাবে, কারণ যেহেতু কিসাসের দাবিদার হচ্ছে সে নিজেই। এটা একটা ব্যাখ্যা করছে, ঠিক আছে, কিন্তু সেটা হত্যাই করা হবে, ঠিক আছে, তাকে অন্য কোনো। তাহলে আমরা দেখলাম মুসলিম অমুসলিম সবারই দিয়াত কিসাস সমান। এবার কোরআনের আয়াতের রেফারেন্সটা তো পড়ি নাই ভাই, সেটাও তো পড়বো না। এই যে ইবনে কাসির দ্বিতীয় খণ্ড, এটা তো আবার তারা পড়তে পারে না, ঠিক আছে। এখানে দেখেন ইবনে কাসিরের দ্বিতীয় খণ্ডের 180 পৃষ্ঠায় সেখানে কি লেখা আছে? হে ঈমানদার সমাজ, তোমাদের জন্য হত্যার বিনিময়ে কিসাস দণ্ড অপরিহার্য করা হলো। এখানে কি শুধু মুসলিম ব্যক্তির কথা বলছে নাকি? এটা একদম সার্বজনীন ভাবে বলছে ভাই। সার্বজনীন। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, কৃতদাসের বদলে কৃতদাস ও নারীর বদলে নারী, যদি কোনো হত্যাকারীকে তাহার নিহত ভাইয়ের উত্তরাধিকার তরফ হইতে ক্ষমা করা হয়, প্রচলিত রীতিতে তাহা মানিয়া লইয়া ন্যায়সঙ্গত ভাবে ক্ষতিপূরণ আদায় করিতে হইবে। ইহা তাদের প্রতিপালকের তরফ হইতে লঘুদণ্ড অনুগ্রহ। অতঃপর যাহারা ইহা ব্যতিক্রম করিবে তাহাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। তাহলে কিসাস গ্রহণের সময় অবশ্যই তোমরা ইনসাফের সাথে অন্য কোনো আজাদ ব্যক্তি যদি হত্যাকারী হয় তাহলে আজাদ ব্যক্তি দণ্ডনীয় হবে। তেমনি কোনো গোলাম হত্যাকারী গোলাম এবং কোনো নারী হত্যাকারী নারী দণ্ডনীয় হবে। এই ব্যাপারে তোমাদের পুরুষ সমালঙ্ঘন করিও না। শানে নজরুলটা আমরা দেখি। উক্ত আয়াতের শানে নজরুল এই যে জাহিলি যুগে বনু নাজির এবং বনু কুরাইজার ভিতর সংগঠিত যুদ্ধ হইয়াছে। উক্ত যুদ্ধে বনু কুরাইজার পরাজয় ঘটে এবং বনু নাজিরগণ তাহাদের উপর আধিপত্য বিস্তার করে। অতবার বনু নাজিরের কেহ যদি বনু কুরাইজার কাউকে হত্যা করিত তাহলে হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হইতো, অথবা বনু নাজিরের হত্যাকারীর দ্বিগুণ মূল্য দিতে হইতো। তাহলে দেখো, এই যে এই আইনটা যখন নাজিল হয় নাই, তখন এখানে নাজিলটা হয়েছিল কেন? অমুসলিমরা যে তাদের দিয়াত কিসাস সমান করতো না এবং তারা যে জুলুম করতো, সেইটার জন্যই কিন্তু এই আয়াতটা নাজিল হয়েছে।
ঠিক আছে, তো এইখানে একটু পজ করে এটা দেখবেন আরো। এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে দাস হত্যার বদলে স্বাধীন হন্তাকে হত্যা করা হবে। মানে এখন যদি কোনো স্বাধীন ব্যক্তিও যদি কোনো কৃতদাসকে হত্যা করে তাও হত্যা করা হবে। সুফিয়ান সাউরি আবু লাইলা এই যে আবু হানিফা এবং ইমাম মালিক দুইজনের ওস্তাদ আবু দাউদের অভিযোগ পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু হচ্ছে আবু হানিফার উস্তাদ। আলকামা, ইব্রাহিম নাখাই, তারপর হাম্মাদ বিন সুলাইমান, এদের মাধ্যমে হচ্ছে আবু হানিফা আসছে। সাইব ইবনে মুসাইদ, ইব্রাহিম নাখাই হচ্ছে আলী রাদিয়াল্লাহু ইবনে আব্দুল্লাহ ইবনে মাসুদ উভয় থেকে মুস্তাহিদ সনদপ্রাপ্ত আলকামার ছাত্র ইমাম আলকামা। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ ইনিও তাবি, ইনি হচ্ছে আবু হানিফার উস্তাদ। ইমাম বুখারী, আলী ইবনে মাদানি, সুফিয়ান সাউরি, ইব্রাহিম নাখাই, এই যে ইব্রাহিম নাখাই এর হচ্ছে আবু হানিফার একজন উস্তাদ, যেটা ফিকহ হানাফির প্রচুর রায় এনার কাছ থেকে আসছে। ইব্রাহিম নাখাই সামরাওতে বন্য আল হাসানের এটা আপনারা একটু কৃতদাসের হত্যার বদলে হত্যা করা হবে। ওই যে হাদিসটা একটু আগে দর্শে তিরমিজিতে আমরা পড়লাম, যদি কেহ তার দাসকে হত্যা করে আমরা তাকে হত্যা করিব, আর যদি তাহার নাক কাটে আমরাও তার নাক কাটিব। ঠিক আছে, তো এরকম আরো এখানে ব্যাখ্যাগুলো আছে, আপনারা একটু পড়ে নিয়েন পজ করে। তো এই হাদিসগুলো তার কাছ থেকে আসছে, এটা বোঝার জন্য আপনারা এই বইটা পড়বেন, তাফসীর চর্চায় তাবিঈগণের অবদান। এই যে সুফিয়ান সাউরি, ইব্রাহিম নাখাই, আবু লাইলা এরা কিভাবে, তারপর ইমাম ইকরিমা এরা কিভাবে আসছে, এগুলো এটা পড়লে বুঝতে পারবেন। তাহলে আমরা তো আজকে তাহলে বেসিক জিনিসটা পড়লাম যে অমুসলিমের দিয়াত কিসাস সমান, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আর যেটা হইতেছে এটা সহিহ মারফু হাদিস আছে, এবং আমি যে রায়টা দেখাইলাম এটা অনেকগুলা ইয়েতে এই রায়টা ফলো করা হয়েছে। হ্যাঁ এমিন ভাই, এখন কি দেখা যাচ্ছে আমাদের? হ্যাঁ তানভীর ভাই দেখা যাচ্ছে ক্লিয়ার, কিন্তু একটু আটকে আসে, নেট প্রবলেম। আচ্ছা, তো এমিন ভাই আপনার কোনো যদি মূল্যবান মন্তব্য থাকে এই ব্যাপারে? না, আপনি তো যথাযথ বর্ণনা দিয়েছেন। আর আমার মনে হয় না আর কোনো অভিযোগ কারো ভ্যালিড। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে। এই যে একটু আগে দেখালেন এই যে ইন্ডিয়ার যে আইনের বইটা, এই যে একজন হিন্দু ভদ্রলোকের লেখা, তাই না? এটা আসলে কি, মানে এটার উৎসটা কি? অর্থাৎ এখানে এই যে আইনগুলো, ইন্ডিয়ার যে আইনগুলো, এগুলোতে ইসলাম থেকে নেয়া কিছু আছে নাকি? আমি ঠিক বুঝতে পারি না, আবার যদি একটু বলতেন। অর্থাৎ ইসলাম থেকে নেয়া কোনো আইন কি ইন্ডিয়ার দণ্ডবিধি বা আদালতের যে অর্থাৎ তাদের যে আইনের বই, তাতে কি কোনো কন্ট্রিবিউশন আছে ইসলাম থেকে? হ্যাঁ, ভারতের তো পুরো লিগ্যাল সিস্টেমটাই তো মুসলিমদের। কি বলে আপনার? হ্যাঁ, ভারতের যে পুরো লিগ্যাল সিস্টেমটা যেটা তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে 1857 সালে যখন ভারতে আলেমদের গণহত্যা চললো, তখন তো আলেমরা অসহযোগিতা করলো। তার আগে লিগ্যাল সিস্টেমটা ছিল এই যে আপনারা যেটা এখন বলতেছেন সুপ্রিম কোর্ট, এটা হইতেছে কোর্টই আজম। ঠিক আছে, এটা তৈরি করছে ইমাম এটা তৈরি করছিল হচ্ছে আওরঙ্গজেব রহিমাহুল্লাহ। রহিমাহুল্লাহ যে ফতোয়া আলমগীরির নাম অবশ্যই শুনছেন। হ্যাঁ, ফতোয়া আলমগীরি। এই ফতোয়া আলমগীরির মাধ্যমে এই যে আইন, আদালত, বিচার, এই যে এখন আপনারা বলেন ফৌজদারি আদালত, দেওয়ানি আদালত, ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, তারপর আপনার কোর্টে যে উকিল নিয়োগ করেন, এগুলো সব ফতোয়া আলমগীরি। এগুলো এভরিথিং ফতোয়া আলমগীরি, সবই ফতোয়া আলমগীরি। পুরা কোর্ট সিস্টেমে যা দেখছেন সবই ফতোয়া আলমগীরি। ঠিক আছে, আর যেটা পার্সেন্টেজটা কেমন? পার্সেন্টেজ যেটা হচ্ছে ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেমটা ডেভেলপ করছে 4টা ফতোয়ার কিতাবের মধ্যে। একটা হচ্ছে আল হেদায়া, এটা ফিকহ হানাফির একটা তুলনামূলক ফিকহের গ্রন্থ। এখানে যেটা হচ্ছে আল হেদায়াতে অনেকগুলো মাসালা আছে, মানে একই বিষয়ের একাধিক মাসালা আছে। যেরকম একই বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত আছে, ইমাম কুদুরির মত আছে, ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদের মত আছে,
ইমাম আবু হানিফার ছাত্র ইমাম ইউসুফের মত আছে, এবং ফিকাহ হানাফিতে অন্যতম একজন কাজ করছে যার কথা না বললে না, সেটা হচ্ছে ইমাম শাফি। ইমাম শাফি হচ্ছে আপনার যে শাফি ফিকার যে কিতাবুল উল তৈরি করছেন যিনি, এই ইমাম শাফি হচ্ছে ইমাম মোহাম্মদের ছাত্র। ইমাম শাফি আগে ছিলেন হইতেছে এই ইমাম মালিক রহমাতুল্লাহ ছাত্র। আর উনি যেটা হচ্ছে ইমাম শাফি, যেটা হচ্ছে আবু হানিফা যেটা করছেন, ইবনে আব্বাসের সব ফতোয়া তিনি নেন নাই। আবু হানিফা রহমাতুল্লাহ তিনি মূলত ফতোয়া নিছিলেন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু, এদের ফতোয়াগুলো মূলত নিছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফতোয়া নিছিলেন কম। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার প্রধান ছাত্র হচ্ছে ইমাম ইকরিমা। এই ইমাম ইকরিমা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাওলা, মানে গোলাম ছিলেন। তো এনাকে উনি ছোটবেলা থেকে কোরআন হাদিস তাফসির ফিকা শিক্ষা দেন। তো উনি একজন মুস্তাহিদ আলেম। তো যেটা হচ্ছে ইমাম ইকরিমা হচ্ছে 200 সাহাবীর কাছ থেকে হাদিস শিখছেন, তাফসির ফিকা শিখছেন। তো ইমাম ইকরিমার ছাত্র হচ্ছে আবু হানিফা, তার ছাত্র হচ্ছে ইমাম মোহাম্মদ, ইমাম মোহাম্মদের ছাত্র হচ্ছে ইমাম শাফি। এখান থেকে হচ্ছে শাফি ফিকা। আচ্ছা, তো এখন এই কারণে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, ইসলাম থেকে নেওয়া আইনগুলো হিন্দুদের যে কোনো সমস্যা বা বিচারের ক্ষেত্রে কিভাবে কাজে লাগতে পারে বা এটা কিভাবে কমপ্লাই করে? হ্যাঁ, সেটার জন্য কমপ্লাইয়ের কথা বলি, যেটা হচ্ছে যেটা আপনার প্রথমে ছিল তো দিল্লি সালতানাত, মানে ফিরোজ শাহ তুগলকি, যেটা আপনার পড়েন তুগলকি কাণ্ড। তো ফিরোজ শাহ তুগলক জিয়াউদ্দিন বারনের যে তারিখে ফিরোজ শাহী আছে, ওটা পড়তে পারবেন, তারিখে ফিরোজ শাহ। যেটা হচ্ছে জিয়াউদ্দিন বারনের খুবই বিখ্যাত বই। তো যেটা হচ্ছে ফতোয়ায়ে ফিরোজ শাহী একটা বই আছে, ফতোয়ার কিতাব, যেটা হচ্ছে এই ফিরোজ শাহ তুগলকের যে সালতানাত ছিল, এইটাতে বিচার কার্য কোর্ট সিস্টেম পরিচালনা করা ছিল ফতোয়ায়ে ফিরোজ শাহী। আর আওরঙ্গজেব রহিমাল্লাহ তিনি তৈরি করেছিলেন ফতোয়া আলমগীরি। আর যেটা হচ্ছে টিপু সুলতান তৈরি করেছিলেন 313 অধ্যায়ের একটা সুবিশাল বিখ্যাত ফতোয়া গ্রন্থ তৈরি করেছিলেন তার সালতানাতে বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য, সেটাকে বলা হয় ফতোয়ায়ে মুহাম্মাদি। আর যেটা উসমানী খিলাফত বা অটোমান এম্পায়ার বা অটোমান সাম্রাজ্যের যে বিচার ব্যবস্থা পরিচালনা কোর্ট সিস্টেমের জন্য ছিল, সেটাকে বলা হয় ফতোয়ায়ে শামী। তো যেটা হচ্ছে টিপু সুলতানের ফতোয়া কিতাবটা রাখা হয় নাই। তো ফতোয়া ফিরোজ শাহী, এটা আপনি ইংরেজি অনুবাদ পাবেন আলিগড় ইউনিভার্সিটি থেকে প্রকাশ হওয়া। তো যেটা হচ্ছে যে 4টা আল হেদায়া। শুনতে পাচ্ছি না ভালো মতো এটা। হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। না না তানভীর ভাই স্পষ্ট ভাই, আপনার নেট প্রবলেম ভাই। আচ্ছা, তো যেটা হচ্ছে ঠিক আছে, 1857 সালে যখন আলেমদের বিদ্রোহ হয়, তখন কোর্ট সিস্টেমটা ছিল এই মুফতিরা উকিল হিসেবে কাজ করত। তো তখন যেটা করা হয়েছে, 1857 সালে যখন 20,000 আলেমকে গণহত্যা করা হয় এই ভারত আজাদের আন্দোলন করার জন্য, কারণ শাহ ওয়ালিউল্লাহ দেহলভির ছেলে শাহ আব্দুল আজিজ দেহলভি তিনি ফতোয়া দিয়েছিলেন যে ভারত হচ্ছে দারুল হক, জিহাদ করা ফরজ। তো এটার জন্য 1857 সালে প্রচুর আলেমকে গণহত্যা করা হয়েছিল এবং আলেমদেরকে কামানের আগে দাগায়ে তাদেরকে হত্যা করা হতো। তো এই সমস্যা থেকে বাঁচতে যেটা করা হয়েছিল যে তাহলে আলেমরা তাদেরকে, মানে তাদের বিচার ব্যবস্থায় যেহেতু তাদেরকে কোনো মানে পাচ্ছিল না, মানে তাদেরকে পাচ্ছিল না, এটার জন্য তারা একটা সিস্টেম তৈরি করে যে মুসলিমদের যে বিচার ব্যবস্থা ছিল এটার উপরে তারা নির্ভরশীল থাকতে পারতেছিল না। তো এটার জন্য তারা যেটা করছে, 1861 সালে ওরা একটা সিস্টেম তৈরি করছে যে আল হেদায়া, ফতোয়া ফিরোজ শাহী, ফতোয়া শামী আর ফতোয়া আলমগীর, এই 4টাকে সমন্বয় করে ইন্ডিয়ান পেনাল কোড তৈরি করে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ান পেনাল কোড নামে বাংলাদেশে যে পেনাল কোডটা আছে, এগুলো থেকেই তৈরি করা। এটা সোর্স অফ ল হচ্ছে এটা। আর এখানে তার আগে বিচার ব্যবস্থা এটা ছিল, এটা পড়তে গেলে দ্য ইন্ডিয়ান লিগাল এন্ড কনস্টিটিউশনাল হিস্ট্রি, এই বইটা পড়তে পারেন। বইটা আমি দেখাই দিই, ইন্ডিয়ান লিগাল এন্ড কনস্টিটিউশন, এই যে এই বইটা ইন্ডিয়ান লিগাল এন্ড কনস্টিটিউশনাল হিস্ট্রি, এখানে বলা আছে এখানে ভারতের আগে বিচার ব্যবস্থা বলতে ছিল যে ব্রাহ্মণের জন্য কোনো সাজা ছিল না, শূদ্রকে হত্যা করা সাজা সবকিছু বৈধতা ছিল। আর সাজা বলতে ছিল যে গোমূত্র গোবরকে উপবাস থাকা, এইটা হচ্ছে সাজা প্রায়শ্চিত্ত ছিল। এটার জন্য আপনার এই বইটা বাংলার গুলো পড়তে পারেন, বাংলাও কিছু লেখা আছে, বাংলা আইন ব্যবস্থা, তাই এখানে পড়তে পারবেন। যেটা আপনার এখন সুপ্রিম কোর্ট বলতেছেন, এটার নাম ছিল কোর্ট-ই আজম। আর ফৌজদারি দেওয়ানি এগুলো মুসলিমদের দেওয়া। এই যে তফসিল অফিস, এটাও মুসলিমদের দেওয়া। এই যে তফসিল আপনারা যে জমির খাজনা দেন, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করছিলেন।
এইভাবে জমির খাজনা আদায় করা। মুসলিমরাও সেটা ফলো করছে, সেইটাও ব্রিটিশরা ফলো করছে, এখন সেটাই ফলো করতেছে। ঠিক আছে, এখনো আমাদের লিগাল সিস্টেম পুরোটাই ইসলাম নির্ভর, মানে ইসলামের আইনের উপরেই নির্ভর করতেছে ইসলামের যে লিগাল সিস্টেম। আচ্ছা, তাহলে আপনার কাছে প্রশ্ন, যে একটা মুসলিম পরিবারের কোনো সংকট, ধরেন সম্পত্তির সংকট, মানে করে কোনো বিচার, সেটা ইসলামিক আইনে কি হয়, নাকি তারা এটার জন্য আলাদা কোনো আইন তৈরি করেছে, নাকি আপনি যেটা বললেন যে এই যে মুসলিমদের বিচারের জন্য এই আইনগুলো, আর অন্য হিন্দুদের বা অন্য ধর্মীদের বিচারের জন্য আলাদা কোনো আইন বা বিচারের ধারা, এরকম কি ব্যাপারটা? না না, যেটা হচ্ছে ফৌজদারি, যেটা মানে দণ্ডবিধি, ফৌজদারি অপরাধ আইন, যেটা ক্রিমিনাল ল, এই ক্রিমিনাল লটা মুসলিম অমুসলিম সবার জন্য ইসলাম সেন করে দিছে। কারণটা যেটা হইতেছে, কেউ যদি একজন, যেহেতু হিন্দু খ্রিস্টান ধর্মে ধর্ষণ করাটা বৈধ, তাহলে তারা যদি কোনো মনে করেন হিন্দু বা খ্রিস্টান, সে যদি মুসলিম নারীকে ধর্ষণ করে, তাহলে কি হবে? তাহলে তো সে বলবে যে আমার ধর্মে তো ধর্ষণ বৈধ, তাহলে আমার দাসী হয়ে যাবে, তাহলে তো সে মুসলিম নারীদের ধর্ষণ করে করে নিয়ে যাবে। এটা তো কোনো বাস্তবতা না। তো যেটা হচ্ছে, কোনো হিন্দু খ্রিস্টান যদি ক্রিমিনাল অ্যাক্ট করে, সেটা মুসলিম আইনেই বিচার হবে, এটা কোনো মাফ নেই। কিন্তু পার্সোনাল ল এর ক্ষেত্রে তাদের আলাদা ল আছে। যেমন ওই যে উত্তরাধিকার আইনের কথা বলতেছে, সারা বিশ্বের উত্তরাধিকার আইনের সোর্স হচ্ছে এইটা, সাকসেশন ইন দ্য মুসলিম ফ্যামিলি, এন জে কুলসন, এটা ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে ছাপানো, এটা ইউনিভার্সিটি অফ লন্ডনের টেক্সট বুক, এবং সারা বিশ্বে এটা পড়ানো হয়। তো এই যে উত্তরাধিকার আইন যেটা বলতেছেন, এটা ইসলাম ছাড়া অন্য কোনো নাই। আর এটা ইউনিভার্সিটিতে 6 বছরের কোর্স। আর এটা হচ্ছে এই যে শহরের সিরাজি, এটা হচ্ছে মাদ্রাসার টেক্সট বুক, এটা 6 মাস 1 বছরের কোর্স, 1 বছরের কোর্স। এটা উত্তরাধিকার ইসলামিক, সারা বিশ্বে উত্তরাধিকার আইনের জন্য ইসলাম ছাড়া কোনো সোর্স নাই। অর্থাৎ ইভেন যেটা হিন্দুদের যে উত্তরাধিকার বন্টন বা এই যে সাকসেশন, সেই রেশিওটা কি এই যে এই আইনেই করে? কারণ আমরা তো জানি হিন্দুদের পরিবারে মেয়েদেরকে সম্পত্তি দেওয়া হয় না। না না, ও সেটার জন্য আলাদা একটা ল আছে, আবার সেটা আবার মুসলিম ল এর উপর নির্ভরশীল। এই যে এটা হলো মূল টেক্সট বই হিন্দু ল, এটা মূল টেক্সট বই হিন্দু ল। এটা হলো আপনার যে মুল্লাস হিন্দু ল, একটা মুসলিম ল আছে, এটা হলো পারিবারিক ল এর মধ্যে, আর এটা হলো বাংলা সংক্ষিপ্ত অনুবাদ হিন্দু আইন, হিন্দু ল। তো এখানে উত্তরাধিকার আইন আছে। তো উত্তরাধিকার আইনে যেটা করা হয়েছে, যে এখানে বলা হচ্ছে হিন্দু নারী যখন সম্পত্তির উত্তরাধিকার হবে না। আরেকটা বিষয় যেটা হচ্ছে, মনুসংহিতার যে ল আছে, সেখানে কিন্তু ব্রাহ্মণ ছেলে, ক্ষত্রিয় ছেলে, বৈশ্য ছেলে, 4 ক্যাটাগরির ছেলের জন্য 4 রকমের আইন সম্পত্তির উত্তরাধিকারে। কিন্তু সেটা হিন্দু আইনে এটা অ্যাড করা সম্ভব হয় না, কারণ এটা করলে খুবই ডিফিকাল্ট হয়। আর হিন্দু আইনে 2টা উত্তরাধিকার আইন আছে, একটা হচ্ছে দায়ভাগা, একটা হলো মিতাক্ষরা। 2 ধরনের আইন প্রচলিত হিন্দু অঞ্চলে বিভিন্ন জায়গায়, মানে সব জায়গায় একই উত্তরাধিকার আইন নেই। তাহলে ইন্ডিয়ান পেনাল কোড এটা কিভাবে সলভ করে? এটা তো ইন্ডিয়ান পেনাল কোডের কাছে, পেনাল কোড হচ্ছে দণ্ডবিধি, ক্রিমিনাল অ্যাক্ট। আচ্ছা, আর আচ্ছা, এটা হচ্ছে সম্পত্তির মানে সাকসেশন। হ্যাঁ, ওটা হলো সাকসেশন, ওটা হচ্ছে ফ্যামিলি ল। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, এটা হচ্ছে আপনার দণ্ডবিধি, মানে এই যে বাংলা হইতেছে দণ্ডবিধি, এই যে ঠিক আছে, এটা হচ্ছে আপনার অপরাধ যদি কোনো ক্রিমিনাল অ্যাক্ট করে সেইটা। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি। আরেকটা এরকম দেওয়ানি বিধি, দেওয়ানি কার্যবিধিও আছে। ঠিক আছে, দেওয়ানি আদালত আর ফৌজদারি আদালত আলাদা, এটা হলো পারিবারিক আদালত, এটা আবার আলাদা। উত্তরাধিকারে এটা আবার আলাদা সিস্টেম, আলাদা ল আছে। আচ্ছা, আর একটা বিষয়, ইউএস সুপ্রিম কোর্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ল গিভার হিসাবে ইয়ে করে, ইনস্ক্রাইব করে রেখেছে, ওনার একটা ডিপিকশন আছে, তাকে ওয়ান অফ দ্য বেস্ট ল গিভার হিসাবে অনার করে। আচ্ছা, তো তারা কি কি আইন নিয়েছে ইসলামের কাছ থেকে, এরকম কোন ধারণা আছে আপনার? ইউএস এর পেনাল কোডের যে বইটা আছে, ইউএস এর ল বইগুলো আনলে আমি ওটা দেখে বলে দিতে পারবো। আচ্ছা,
ঠিক আছে, তাহলে নেক্সট লাইভে আশা করি সেটার একটা রেফারেন্স দিলে আমার মনে হয় এটা অনেকে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমার যেটা পার্সোনাল পার্সপেক্টিভ সেটা হচ্ছে যখন পুরো দুনিয়া পৃথিবী একটা ডার্কনেস ছিল, অন্ধকার যুগ বলা যায়, যে কোনো আইন নেই, বিচার নেই, প্রত্যেকটা দেশ তাদের নিজেদের ক্ষমতা অনুযায়ী বিচার বিশ্লেষণ করে, সেন্ট্রাল কোনো নীতি ছিল না। সেই সময়ে ইসলামে যে একটা সার্বজনীন একটা কিছু নীতি নিয়ে আসছে, বিশেষ করে বন্দী, তারপরে যুদ্ধনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, এই জিনিসগুলোর কি কন্ট্রিবিউশন আছে আজকের মডার্ন সোসাইটিতে, তো সেটার একটা যদি বিশ্লেষণ বা একটা যদি আলোচনা করতে পারেন আমি খুশি হব আর কি। হ্যাঁ, আসলে ল গিভার নিয়ে তো অনেক আলোচনা আছে, যেরকম হইতেছে যেরকম রোমান ল, ঠিক আছে, যেরকম রোমান আইন যেরকম আছে, এই যে একসময় রোমান আইন প্রভাব বিস্তার করছিল, এই যে রোমান ল। তারপরে হিন্দুদের আছে মনুস ল, ঠিক আছে। তো অনেক ধরনের ল আছে, যেরকম এটা হইতেছে মনুস, ঠিক আছে। এটা হইতেছে রোমান ল। এই মনু ল এটা আছে, এখানে হচ্ছে 7 প্রকার দাস। এখানে রোমান আইনে আছে 10 প্রকার দাস, ঠিক আছে। আবার ইসলাম যখন আসছে তখন এটাকে আবার পরিবর্তন করছে। তো এটা হইতেছে দিনকে দিন ডেভেলপ হয়েছে, আপডেট হয়েছে, চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো যেটা হইতেছে এখন আমরা দেখতেছি যে তারা যখন বিভিন্ন জায়গায় ল গিভিং নিয়ে বা ল নিয়ে কাজ করতেছে, তারা কি করতেছে যে রোমান ল, তারপরে অন্যান্য যে ল গুলো ছিল হাম্বুরাবি আইন বা মনুস ল, তো এখান থেকে আইনগুলো না নিতে পেরে তারা এখন কিন্তু ল এর সোর্স হিসেবে ইসলামিক সোর্স থেকে আইনগুলো নিতে বাধ্য হচ্ছে। এটার কারণটা কি? কারণ তারা দেখতেছে ইসলামিক আইন ছাড়া অন্যগুলো যে আইনগুলো আছে এগুলো আসলে বাস্তবতা না, এগুলো মেনে দেওয়া। যেটা হচ্ছে রোমান লতে আছে 10 প্রকার দাসের উৎস। এখন এই সমাজে কি মানবে এইভাবে 10 রকম ভাবে মানুষকে দাস বানানো? এটা কি সম্ভব? না, ওটা তো নাই। আচ্ছা, আমি 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 যেটা দেখি সেটা হচ্ছে ইসলাম একমাত্র এই যে স্লেভারি সিস্টেমটা বা কাস্ট স্লেভারি বা শ্রেণী বিভেদ, এই জিনিসগুলোকে ডেমলিশ করেছে। কিন্তু আজকালকার অনেকে এটা মানতে চায় না বা হয়তো জানে না, এই জন্য মানতে চায় না। তা আমি মনে করি আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু কাজ করেন। এমিন ভাই, তাদেরকে সোজা বাংলা ভাষায় খগেন বলা হয়। ঠিক আছে, তা তো ঠিক আছে। আমি আসলে এতবার লাইভে পড়াইছি, মানে ভাষা মানে সবাই মানে বলতে বলতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, যখন আপনি যখন শুনছেনই আমি আবারও দরকার হয় আমি আবারও পড়াই দিই। আমি সমস্যা কি, আমি আরো একটু পড়াই যে ইসলাম কি বলতেছে এই বিষয়ে, একই বিষয়ে। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা দর্শে তিরমিজি 5টা বুখারীর ব্যাখ্যা গ্রন্থ সংকলন করা। তো আমি এখানে দেখেন তারা যারা বলছে ইসলাম দাস প্রথা প্রবর্তন করছে, আসলে তারা দাস দাসী আরবিটা কি এটাও জানে না। দাসের আরবি হচ্ছে আব্দুল, আর দাসীর আরবি হচ্ছে আমাতুল। আব্দুল্লাহ আল্লাহর দাস, আমাতুল্লাহ মানে কি আল্লাহর দাসী। তো দেখেন এখানে কি হয়েছে, রাসূলুল্লাহ কত হচ্ছে যে আমরা তো সবাই আল্লাহর দাস। সূরা কাফের প্রথম আয়াত কি, আমরা আল্লাহর দাস। তাহলে আমি যদি কাউকে দাস বলি মানে সে আমার ইবাদতের যোগ্য, নাউজুবিল্লাহ, তাহলে কি আমি কাফের হয়ে যাবো না? হবে কিনা ভাই? আচ্ছা, লজিক্যালি কিন্তু বাস্তবতা তাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটা কিন্তু মারফু আছে, তোমাদের কেউ আমার আব্দ ও আমাত, আমার বান্দা আমার বাদী বলবে না, কেননা তোমাদের প্রত্যেক পুরুষই আল্লাহর বান্দা এবং তোমাদের প্রত্যেক মহিলাই আল্লাহর বাদী বলবে। গোলামি ওয়া জারিয়াতি ওয়া ফাতাতি, অর্থাৎ আমার সেবক আমার সেবিকা। দেখেন ইসলাম কাউকে দাস দাসী বলাটাই হারাম ঘোষণা করছে। তাহলে কি যদি ইসলাম দাস প্রতিষ্ঠা করতে বলবে, তাহলে সেখানে দাস দাসী বলাটাই হারাম কেন করবে? এটা কমন সেন্সের প্রশ্ন না? হ্যাঁ, যত ডিসকারেজ করছে পুরো পুরো মানে মানে এতগুলো ডিসকারেজমেন্ট আর দাস দাসী মুক্ত করে দেওয়ার জন্য এত এত কিছু, এত মানে এনকারেজমেন্ট, তো এটা বোঝাই যায় যে ইসলাম এটাকে বিলুপ্ত করার জন্য যে একটা প্রসেস, সেটা খুব অ্যাগ্রেসিভলি এস্টাবলিশ করেছে।
হ্যাঁ, তারপরে এখানে দেখেন, এখানে পরের এতে চ্যাপ্টারে এটার ব্যাখ্যা করতে আরো বলতেছে যে আপনি আমাদের ডাকবে না, ঠিক আছে? এই যে প্রভু মনিব বলা নিষিদ্ধ, ঠিক আছে? তো এখানে হাদিসের ব্যাখ্যা করতে প্রচুর এরকম রেফারেন্স আছে। আরো দেখাচ্ছি, এই যে মুসলিম শরীফের দেখেন, এই যে স্বাধীন মানুষ বিক্রয়কারী গুনাহ প্রসঙ্গে, তাহলে ইসলাম কিন্তু স্বাধীন ব্যক্তিকে দাস বানায় বিক্রি করাটা হারাম করছে, নিষিদ্ধ করছে, ঠিক আছে? তারপর আরো দেখেন, যে আচ্ছা, এইখানেও আর বলতেছে যারা যুদ্ধবন্দী হতো তারা তো আর অটোমেটিক্যালি দাস হতো না, তাদেরকে তো মুক্তিপণ দিয়ে মুক্ত করার আদেশ ছিল, তাই না? যারা যুদ্ধে বন্দী হতো, হ্যাঁ ছিল, যুদ্ধবন্দী। হ্যাঁ এখানেও, এখানে এটা হচ্ছে বুখারী, আমি বলতেছি বুখারী শরীফে 2552 আল হাদিস অ্যাপে, এবং এখানে যেটা হইতেছে, এখানে কি বলতেছে, এটা হলো দর্শে তিরমিজি 6ষ্ঠ খণ্ড 418 পৃষ্ঠা। আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কেউ যেন এমন কথা না বলে, তোমার প্রভুকে আহার করো, তোমার প্রভুকে উজু করো, তোমার প্রভুকে পান করো, আর যেন গোলাম বাদের এইরূপ না বলে, আমার বনিব আমার অভিভাবক। তাহলে দেখেন এখানেও কিন্তু বুখারী হাদিসেও বলতেছে দাস দাসী বলা হারাম, শিরক। আরো আমি একটু দেখাইতেছি যে কতটা আপনি কোথায় আপনি দাস দাসী করা বৈধ বলবেন। এই যে দেখেন ফিকুল আকবর 189 নম্বর পৃষ্ঠা, এই যে খ্রিস্টানগণ দাবি করে যে ঈসা মুসা আল্লাহর সাথে আল্লাহর বৈশাখ তিনি সকল ছিল, তাকে দাস বান্দা বলা উচিত নয়। তাহলে এই যে দেখেন খ্রিস্টানদের বিশ্বাস যে তারা ঈসা নবীকে দাস দাসী বলে না, মানে আল্লাহর দাস হিসেবে স্বীকার করে না, এটাও বলছে শিরক। দেখেন আরো রেফারেন্স দিতেছি, কিতাবুত তাওহীদ, এই যে আমার গোলাম এবং আমার বান্দি বলা নিষেধ, 353 পৃষ্ঠা। এই যে আমার গোলাম এবং আমার বান্দি বলা নিষেধ, পাইছেন ওই বুখারীর ওই হাদিসটা? পড়া যাচ্ছে ভাই? হ্যাঁ, খুব একটা দেখা যায় না। আচ্ছা, কিন্তু পড়া তো যাচ্ছে, এটা পরে একটু পজ দিয়ে দেখি। জি, পড়ে শোনা নেয় একটু। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ইহা না বলে তোমার প্রভুকে খাবার দাও, যে হাদিসটা একটু আগে বুখারী থেকে পড়লাম, ওই হাদিসটা এখানে দিছে। এবং এটার ব্যাখ্যা কি লিখছে, নিজের গোলাম বা দাসীকে আমরা বান্দা কিংবা আমার বান্দি বলা নিষেধ, কোন গোলাম যেন তার মনেকে আমার রব প্রভু না বলে। এই যে এই কথাগুলো এখানে বলছে, যেটা একটু আগে বললাম। এখন আমরা দেখতেছি এই যে দাসের উৎস, ঠিক আছে? এই যে এখানে তো আমরা দেখতেছি এই যে দাসের উৎসটা, এখানে দেখেন কি বলতেছে, এই যে চতুর্বর্ণ দাস প্রথা তো অ্যাকচুয়ালি এটা তো অর্থাৎ ব্রিটিশদের একটা ব্যবসা, একটা অনেক বড় একটা ব্যবসা ছিল, এবং তাদের অর্থনীতির একটা অংশ ছিল। 70 বছর আগেও, এখান থেকে 70-80 বছর আগেও ব্রিটিশরা তাদের স্ত্রীকে তালাক না দিয়ে বাজারে গলায় দড়ি দিয়ে বাজারে বিক্রি করতো, দাস হিসেবে বিক্রি করতো, এই কিছুদিন আগেও ব্রিটিশরা। মানে 70 বছর আগেও? হ্যাঁ, 70 বছর আগেও তারা মানে স্ত্রীকে তালাক না দিয়ে গলায় দড়ি বেঁধে বাজারে বিক্রি করতো দাসী হিসেবে, ঠিক আছে? তো এই যে দেখেন 7 প্রকার দাস, এই যে শূদ্র, জন্মগতভাবে ব্রাহ্মণে কৃতদাস আজাদ নাই, এটা পড়লেই বুঝতে পারবেন। এই যে ধ্বজারিত, এই যে যুদ্ধবন্দী যেটার কথা বলতেছেন, তাহলে যুদ্ধবন্দী সিস্টেমটা তো ইসলাম করে নাই, এটা আগে থেকেই তারা প্রচলন করছিল। এই যে ধ্বজারিত মানে যুদ্ধ করে দাস বানানো, ভক্ত দাস, গৃহজ দাস, কৃত দাস, দত্রিম দাস, পৈতৃক দাস, দ্বন্দ্ব দাস, এই যে দাস, এটা কিন্তু ইসলাম করে না। কিন্তু ইসলাম তো যুদ্ধবন্দীদেরকে দাস অটোমেটিক্যালি করে নাই, যুদ্ধবন্দীদেরকে বন্দী হিসেবে বন্দী হিসেবে ট্রিট করছে। তা আমি ওইটার কথাটাই আসতেছি একটু, আমি মানে যদি এটাগুলো না বলি তাহলে ওই জিনিসগুলো ক্লিয়ার হবে না। যে কৃতদাসের ধারণা, রোমান ল 240 পৃষ্ঠা।
এই যে এখানে কৃতদাসের যে ধারণা হ্যাঁ, তানভীর ভাইয়ের নেটের সমস্যা মনে হচ্ছে। অন্যরা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তানভীর ভাইয়ের নেটের সমস্যা ভাই, উনি আসবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। হুম। এখানে শরীফুল আলম নামে যে কমেন্ট করছেন, আপনি পারলে লাইভে যুক্ত হন তো ভাই, যদি আপনার সৎ সাহস থাকে। এটা মুসলিম, কি কমেন্ট করেছে? এটা একটা হাদিস, আপনি যে কমেন্টে যা দেখে নেন ভাই, এই যে চ্যাটের কমেন্টে শেষ কমেন্ট, এটা ভাই আচ্ছা মুসলিম নাম নিয়ে যে কেন এসব করে বেড়ায়। কি এমডি ইসলাম একজন এক্স মুসলিম? ভাই এক্স বলে কোনো কিছু আছে নাকি ইসলামে? না 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 ভাই, এটা সম্পূর্ণ ভুয়া। ওনারে বলছি যুক্ত শুনেন, হইতে, ইসলামে বলছি। শুনেন, দেখেন মজার বিষয় কি, ইসলামে ঢোকার জন্য বা বের হওয়ার জন্য কোনো দরজা জানালা আছে? সেটাই তো। কোন সুড়ঙ্গ গেট আছে বা এরকম কোন টানেল আছে যে ওটা দিয়ে ঢুকলে আর ঢুকে ঢুকে ইসলামে প্রবেশ করতে পারবে, এরপরে ওখান দিয়ে বের হলে বের হয়ে যেতে পারবে? না না না। এই যে কোনো মানুষ, সে যদি তাওয়াক্কুল হারা হয়ে যায়, তার যদি ঈমান না থাকে, সে তো এমনি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাই না? অর্থাৎ কেউ যদি কুফরি করে, তার যদি সে যদি সারাদিন আলখাল্লা পরে ঘুরে লম্বা দাড়ি রেখেও, আর সে যদি কুফরি করে, সে কি আর মুসলিম থাকে? মুসলিম তো না। হচ্ছে একটা স্টেটাস। মুসলিম হচ্ছে একটা মানুষের স্পিরিচুয়াল স্টেটাস। হ্যাঁ, সে কি অবস্থায় আছে। শুধু নাম ইসলাম রাখলে কি মানুষ মুসলিম হতে পারে? সম্ভব না। সেটাই তো। তো ইসলাম মুসলিম হওয়ার জন্য যে কতগুলো কোয়ালিটি দরকার, সেটা যদি কারো কমতি হয়ে যায় বা না থাকে কখনো, সে জন্মগত মুসলিম হয়ে তো হতে পারবে না। মানে এমএন ভাই, মুসলমানের ঘরে জন্ম নিলেও সে মুসলিম হতে পারবে না। একটা ব্যাপার একটু লক্ষ্য করেন, আজ থেকে 1400 বছর আগে আপনার মানে আরবে যত কাফের ছিল, ইহুদি ছিল, তাদের নামও কিন্তু এরকমই ছিল, আব্দুল্লাহ এইরকম টাইপের নামই ছিল। হ্যাঁ, তো হ্যাঁ, দেখেন আবার এখন হলো শেষ জামানা চলতেছে, এই শেষ জামানায়ও এই কাফের খগেন নাস্তিক এগুলা মুসলিমদের নাম ধারণ করে আসতেছে, বুঝছেন কি ভাই? বুঝতে পারছি। তো ওরা মনে করে যে মুসলিম নাম নিয়ে এসে নিজেকে এক্স মুসলিম দাবি করলে সবাই এক্স মুসলিম হয়ে যাবে। কিন্তু এরা বড় বোকা আসলে। এরা জানে না যে ইসলাম হচ্ছে একটা স্পিরিচুয়াল জার্নি। হ্যাঁ, একটা স্পিরিচুয়াল এক্সিলেন্স, এটা একটা তো স্টেটাস, ভাই একটা কোরআনেই আছে কন্ডিশন। ভাই, যে তারা মনে করে যে তারা মুমিন ও আল্লাহকে ঠকাচ্ছে, কিন্তু আসলে তারা নিজেদের সাথেই প্রতারণা করতেছে, কোরআনেই আছে ভাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এরা নিজেদের সাথে প্রতারণা করে, ওরা ভাবে কি মানুষকে বোকা বানাচ্ছে, আসলে নিজেরাই বোকা হচ্ছে। আর এদিকে সময় তো চলেই যাচ্ছে, তাই না? হুম, সত্য থেকে যে তো কত। আজকে হ্যাঁ ভাই। দেখেন আপনি, আহ, যেটা আমি দেখেছি যে যারা বলে এক্স মুসলিম, এরা কিন্তু এদের কথাবার্তা শুনলে বুঝতে পারবেন এরা সবসময় নাস্তিক হতেই চাইতো। এরা কোনো সময় অর্থাৎ ইসলামে একজন মুসলিম হওয়ার জন্য যে যে মানসিক অবস্থা থাকা দরকার, এটা তাদের ভিতরে অনেক আগে থেকেই অ্যাবসেন্ট। হতে পারে এটা মেন্টাল প্রবলেম, অথবা অথবা কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স হতে পারে, কিন্তু আলটিমেটলি এরা অলরেডি ডিরেইলড, পথভ্রষ্ট বা ভ্রান্তির শিকার। এমন না যে অনেকে বলে যে আমি কোরআন হাদিস পড়েই নাস্তিক হয়েছে, কিন্তু এটা একেবারে মিথ্যা কথা। এরা নাস্তিক হওয়ার জন্য ভুল হাদিসগুলো বা জাল হাদিসগুলো নিয়ে সন্তুষ্ট হয়েছে, অথবা কোরআনের আয়াতগুলোর আবার ভাই কিছু আপনার সহি হাদিসও মনে করেন যে সহি হাদিসও কুরুচিপূর্ণ ভাবে বিকৃতি করে মানুষের কাছে উপস্থাপন করে।
হ্যাঁ, ওরা সঠিক অর্থটা নেয় না, সঠিক অর্থটা নেয় না, এটাকে বিকৃত করে আবার যারা আচ্ছা একটু তানভীর ভাই, বেশি। হ্যাঁ আচ্ছা এমন ভাই, আচ্ছা তানভীর ভাই, যে কমেন্টে একজন লিংক চাইছে যুক্ত হওয়ার, আপনি কি পোস্টে তো মনে হয় লিংক আছে, হ্যাঁ, আমার এখানে কথা শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে আবার তানভীর ভাই। আবার একটু একটু রেসপন্স করবেন, আমার আবার কথা কি ক্লিয়ার হ্যাঁ, শোনা আবার যায় একটু কিনা? দিয়ে দেন হ্যাঁ তাহলে। হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ তানভীর ভাই কন্টিনিউ। এনিম ভাই, হ্যালো তানভীর ভাই শোনা জি যাচ্ছে বলেন। তো? হ্যাঁ শুনতে পাচ্ছি, আচ্ছা উনি মনে হয় শুনতে পাচ্ছেন আমাদের। আমরা শুনতে পাচ্ছি। ওইটা আমি ওনারে পার্সোনালি মেসেজ করি। আমরা শুনতে পাচ্ছি কিন্তু। হ্যাঁ আমার আমরা কথা শুনি, শোনা হ্যাঁ যাচ্ছে কিনা? এনিম ভাই আপনি কি হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছে? এনিম ভাই শোনা আপনার যাচ্ছে। কথা আমি শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, সরি সরি, আমার স্পিকার কমানো ছিল। হ্যাঁ এনিম ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছেন তো? নেটে এখন শোনা যাচ্ছে না, মনে হয় নেটের সমস্যা। আপনি যুদ্ধক্ষেত্রে যেটা একটু তানভীর ভাই হ্যাঁ নেটে এখন ঠাড়া শোনা পড়ছে যাচ্ছে। আজকে ভাই। ক্যামেরার রেজুলেশনটা একটু কমিয়ে দেন। এখানে শরীফুল আলম নামে যে অথবা ক্যামেরা অফ খগেনটা করে আছে, দেন। পেইড এজেন্ট, পারলে যুক্ত হন লাইভে। এভাবে জাস্ট কমেন্ট কইরা স্ক্রিনশট নিয়া ওই এজেন্টের কাছে দিবে আর টাকা নিবে। ভাই আপনাদের বাউতামি আমরা বুঝি, বুঝছেন ভাই? তাই নাকি? তাই নাকি? টাকা পাওয়া যায়? জানেন না আপনি? কমেন্টের না বিনিময়ে তো। টাকা যে কোনো জায়গায়, মনে করেন বার্সেলোনার ফুটবল পেজে যাইয়া ওইসব কমেন্ট করে, কোনো দরকারই নাই, মানে কমেন্ট কইরা স্ক্রিনশট নিয়ে দেয় আর টাকা নেয়। ও আচ্ছা আচ্ছা, এটা তাহলে এটা ওরা হলো তো আপনার মিশনারিরা পেটের দায়ে করে। পেটের দায়। পেটের দায়ে। আচ্ছা, থাক থাক, প্রবৃত্তি তাহলে বুঝি। থাক। ওদের ওর লিঙ্কটা দেন, এই যে কে নাকি যুক্ত হতে চায় দেখি। যে লিংক তো পোস্টের সাথেও দেওয়া আছে, কমেন্টেও দেওয়া আছে। আচ্ছা, তাহলে মনে হয় ও ভাই আবার নাটক করে মনে হয়। নাটক করতেছে প্রপারলি, একদম শিওরলি নাটক। আচ্ছা ভাই এমিন ভাই, আপনি যে বললেন যে হ্যাঁ এটাই হচ্ছে এদের নাটক। হ্যাঁ তানভীর ভাই দাঁড়ান, এই যে আপনার একটা নাস্তিককে আমি চিনি, সে বর্তমানে অনেক পপুলার একটা নাস্তিক। সে জোর গলায় দাবি করে যে সে একটা এক্স মুসলিম। তানভীর ভাইয়ের মনে হয় নেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যালো তানভীর ভাই। হ্যাঁ শোনা যাচ্ছে, এখন দেখা যায় কিনা? আপনার অনেক নেট প্রবলেম ভাই। আচ্ছা তানভীর ভাই আমি মেসেজ দিই পার্সোনালি। আমার কথা শোনা যায়? কেউ একটু রেসপন্স করবেন? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে ভাই, কিন্তু নেট প্রবলেম হচ্ছে আপনার একটু পর পর এভাবে। আপনার রাউটারটাকে রিস্টার্ট দেন। আমার এখানে নেট সমস্যা, আমি আসলে ইয়ে করতে পারতেছি না, অন মোবাইল ইয়ে চালাতে পারতেছি না। আমার যেহেতু নেট চলে গেছে। আচ্ছা নেট আবার মনে হয় আসছে। এখন ঠিক আছে মনে হয়, ভিডিও না চালালে। তানভীর ভাই আপনি কি লাইভটা কি বড় করবেন, মানে কন্টিনিউ করবেন নাকি শেষ করে দেবেন একটু পরেই? হ্যালো তানভীর ভাই। আচ্ছা তানভীর ভাই মনে হয় নেট সমস্যার ভুগছেন।
হ্যাঁ, এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার নেট চলে গেছিল এটার কারণে। তো যেটা হচ্ছে যে ওই যারা ওখানে মানে ইয়ে করতেছেন, কথা বলতেছেন, তারা একটু লাইভে যুক্ত হয়ে কথা বলেন। আমি তো লাইভে যুক্ত হয়ে কথা বলতে বলতেছি, তা আপনারা ওখানে ছোট ছোট কমেন্ট করার কোনো মানে নেই না। তানভীর হ্যাঁ, ভাই, আপনি কি লাইভটা বড় করবেন আরো, নাকি শেষ করে দিবেন কিছুক্ষণের মধ্যে? না, আমার মনে হচ্ছে না যে লাইভটা আমি কন্টিনিউ করতে পারবো নেটের অবস্থা যেহেতু খুবই ইয়ের, আমি একটু চেষ্টা করতেছি তারপরও। আচ্ছা তানভীর ভাই, তাহলে আমি চলে গেলাম। শুভরাত্রি, কোন আপনি শেষ করে দেন। একটু আমার নেট আসছে, আমি দেখি তারপরও এটা। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ তানভীর ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, এই বিষয়ের উপর আরেকটা লাইভ করতে পারেন চাইলে। হ্যাঁ, যেটা ভাই, একটা কথা এই বিষয়ে বলতেছিলাম লাইভ যে আছে তো আরো। হ্যাঁ, এই বিষয়ে অনেক লাইভ আছে। আরেকটা যেটা আপনি যেটা বলতেছিলেন যে ইয়েটা যুদ্ধবন্দির কথা। আচ্ছা ভাই, জেনারেল ল আর সিভিল ল আর হইতেছে আপনার ওয়ার ল, মানে যুদ্ধ আইন, দুইটা কি কখনো এক হয়? মার্শাল ল আর না জেনারেল ল? না 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 না, দুটো পার্সপেক্টিভ এবং একবারে ভিন্ন। তানভীর ভাই, নাস্তিকরা হইলো যুদ্ধের পরে যুদ্ধবন্দীদেরকে চা খাওয়াবে, বুঝছেন? তো কথা না, হচ্ছে ওরা তো যুদ্ধে যারা আসছে, তারা আসছেই তো আমাকে হত্যা করতে, ঠিক আছে? তা আমরা কি মানে তারা বসে বসে মানে আঙ্গুল চুষবো নাকি? না, তারপরও ইসলাম তো অনেক মানবিকতার পর্যায়ে নিয়ে গেছে এই যে যুদ্ধবন্দীদের সাথে আচরণ, তাই না? হ্যাঁ, যেটা আগে কখনোই ছিল না। না ভাই, আমার কথাটা হইলো, অমুসলিম যুদ্ধবন্দীরা মুসলিম যুদ্ধবন্দীদের সাথে কি ব্যবহার করতো অমুসলিমরা, যেখানে মুসলিমদেরকে যুদ্ধবন্দী করা হইতো? সেটাই আমি একটু দেখাতে চাচ্ছিলাম যে কত হচ্ছে যুদ্ধের সময় তো মানুষ হত্যা করতে যায়, তো ওখানে কি আপনি হত্যা করবেন নাকি ওইখানে আপনি মানে যুদ্ধ করবেন, মানে চুমা দিবেন? এখন যুদ্ধ করতে গেলে তো হত্যাই হইতে হবে। এখন ওটাকে যদি বলে আপনি হত্যা করেন, তাহলে তো আপনি হাস্যকর দাবি করলেন, কারণ যুদ্ধের সময় যদি হত্যাই না করে তাহলে যুদ্ধ কেমনে করবে, তাই না? তো যুদ্ধ হ্যাঁ, করার যুদ্ধ সময় তো যুদ্ধ, মানে যুদ্ধটা এরকম একটা সিচুয়েশন যে যে যাকে পারে সে হত্যা করে জয়ী হবে এবং আরেকজন Right. পরাজিত হবে অথবা নিহত হবে। নিহত হবে, তো right? এটা তো তো যুদ্ধ করে অমুসলিমরা আমাদেরকে দাস বানায় নিয়ে যাবে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো নাকি? হ্যাঁ, তো এখানেই তো ডিফারেন্স। যখন মুসলমানরা পরাজিত হয় তখন তাদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করে, মেরে ফেলে, অন্যায় করে, বা যে যে মানে যত রকমের অত্যাচার সম্ভব ওরা করে। কিন্তু মুসলিমদের হাতে যখন ওরা বন্দী হয়, তারা কিন্তু জামাই আদরেই থাকে, জাস্ট লাইক একটা জেল হাউসের মতো, কারণ ওই সময় তো জেল ছিল না। তো যেটা আজকে যুদ্ধে হেরে গেলে তাদেরকে বন্দি করে জেলে রাখা হয়, তখন এরকম প্রত্যেকের নেতাদের বাড়িতে রাখা হতো, সাহাবীদের বাড়িতে রাখা হতো এবং তাদেরকে খাওয়ানো হতো, পড়ানো হতো, ভরণ পোষণ দেওয়া হতো একেবারে জামাই আদরে। জামাই আদর কি মনে করেন যে বদর যুদ্ধে যারা যুদ্ধবন্দী ছিল তাদেরকে কি হয়েছে, তাদেরকে মানে সাজা হচ্ছে 10 জন শিশুকে অক্ষর জ্ঞান শিক্ষা দিতে হবে। 10 জন শিক্ষকের 10 জন শিশুর শিক্ষা মানে শিক্ষক হিসেবে কাজ করলে সে দাস মুক্তি, যুদ্ধবন্দী হ্যাঁ, থেকে যে অর্থাৎ মুক্তি যাদের টাকা ছিল তারা মুক্তিপণ দিয়ে মুক্ত হয়ে গেছে। যারা এক্সচেঞ্জ অপশন ছিল, যে হয়তো একজন মুসলিম একজন নন মুসলিম এক্সচেঞ্জ করে নিয়েছে, এভাবেও হয়েছে। আর যাদের কোনো টাকা পয়সা নাই, হ্যাঁ, এই টাকা দিয়ে আবার গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করা হইতো, এটাও আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন এই যে স্লেভারি বাই ক্যাপটিভ আর ওয়ার, তাহলে এই যুদ্ধবন্দী হবার জন্য যে দাস বানানো, এটা তো ইসলাম তৈরি করেনি, তারাই তৈরি করছে। যেহেতু তারা যুদ্ধ কৌশলে তারা তৈরি করছে, তো সেটা তো ইসলাম তাদেরকে যদি তাদেরকে ছেড়ে দেয় আর তারা আমাদেরকে দাস বানায় নিয়ে যায়, এটা তো সম্ভব না। তাহলে যুদ্ধের ল তো যুদ্ধ লয়, সেটা তো জেনারেল ল না। তারা তো যুদ্ধ করতো, অর্থাৎ ব্রিটিশরা তো এভাবেই মানুষকে দাস বানিয়ে বিক্রি করতো, যুদ্ধ করতো, একটা এলাকায় গিয়ে তাদের অর্থাৎ একটা জনগোষ্ঠীকে ধরে নিয়ে আসতো, জাস্ট সিম্পলি ধরে নিয়ে আসতো।
ইসলাম তো সেটাও করে নাই। ইসলাম তো কিন্তু না না সেটাও না করে নাই যে সেখানে যে ধরে নিয়ে এসে তাদেরকে দাস বানায় বানায় বিক্রি করছে। এটা ব্রিটিশরা করছে। তারপর দেখেন এখানে দেখেন যুদ্ধবন্দী হবার দরুন দাস, তারপরে যে রাষ্ট্রীয় আইনটাই ছিল 10 প্রকার দাস বানানো, বিচার বিভাগ ও দণ্ডবাধ্য বা শাস্তির মাধ্যমে, ষড়যন্ত্র বা প্রতারণা করে বিক্রয় করে দাস বানানো যাইত, অশ্লীল অকৃতজ্ঞতার জন্য দাস বানানো, ঋণ পরিশোধ না করার কারণে অর্থাৎ ঋণগ্রস্ত দৈহিকভাবে আটকে ঋণের দায়ে দাস বানানো। ঠিক আছে, এটা কিন্তু ইসলাম টোটালি হারাম করছে কোরআনে। যেটা হচ্ছে ঋণ দাস, যেটা ভারতে আছে 3.5 কোটি ঋণ দাস। পরিবারের কর্তা কর্তার সন্তান বিক্রয়, এটাও ইসলাম নিষিদ্ধ করছে। লোক গণনা আদর্শ মেরে ছল চাতুরি, এগুলোও ইসলামে নিষিদ্ধ। চুরির শাস্তি বা চোরচবৃত্তির কারণে, এটার কারণে দাস বানানো, এটাও ইসলাম করে নাই। কৃতদাসের সহিত সহবাস বা সঙ্গতা লাভের দরুন, এগুলো করে নাই। ব্রেগরি ডেস্টিনি রোমের 100 মাইলের মধ্যে প্রত্যাবর্তন অপরাধে, কলোনিয়ালের অপরাধ হয়েছে। এই যে 10 প্রকার দাসের উৎস এবং মনুসংহিতা যে 7 প্রকার দাসের উৎস এবং তাদের সাথে যে আচরণ, কোনোটাই কিন্তু ইসলাম করে নাই। ঠিক আছে, ইসলাম অসভ্যতাকে দূর করে মানুষকে একটা সেফ এবং সিকিউরড সোসাইটি উপহার দিয়েছে। আর এখন এরা অকৃতজ্ঞগুলো ইসলামকে অর্থাৎ উৎখাত করার জন্য ষড়যন্ত্র করে। যেখানে মডার্ন সোসাইটি যারা এডুকেটেড, এরা নবী মোহাম্মদকে রিগার্ড করে, রেসপেক্ট করে তাদের বেস্ট ল গিভার হিসাবে। আর এদিকে আমাদের দেশি খগেনগুলো তার নামে যাচ্ছে তা মিথ্যা কথা বলেই যায়। এই যে এটা তাদের দৈন্যতা, অর্থাৎ এরা যে মূর্খ, এরা যে শিখতে চায় না বা জানতে চায় না, অথবা এরা জেনে শুনে অসত্য পথ অবলম্বন করে। আচ্ছা আমার কি স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে কিনা হিস্টোরি, ঠিক আছে। Englishman once sold their wife instead of getting divorced. কি ভাই পড়া যাচ্ছে? দেখা যাচ্ছে, কিন্তু এটা তো খুবই জঘন্য। এটা কি আসলে ফ্যাক্ট? কত সালের কথা এটা? এটা 1700 শতক থেকে এই 1900 শতক পর্যন্ত এটা প্রচলিত ছিল খুব বেশি, গত 300 বছর ধরে। মানে এখান থেকে 70-80 বছর আগেও এটা প্রচলন ছিল। ওহো, তো তারা যারা নিজের ওয়াইফকে স্পেয়ার করে নাই, তারা বাকি কাউকে স্পেয়ার করবে? এটা তো ভাবাই যায় এই না। যে বিটুইন 17 and 19th সেঞ্চুরি পড়তে পারতেছেন? না, আপনি একটু মেইন পয়েন্ট একটু পড়ে শোনান, কারণ অনেকে এটা পড়া যাচ্ছে না, হয়তো মোবাইল থেকে দেখি এই জন্য। হ্যাঁ, this scene sounds like an elaborate joke. In reality, it was anything but. Between the 17th and 19th centuries, divorce was prohibitively expensive. So some lower class British people did not get them. They sold their wife instead. মানে ওয়াইফকে ডিভোর্স না দিয়ে তারা মানে স্ত্রীকেই বিক্রি করে ফেলতো। ঠিক আছে, আমি আরো কিছু দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াইফ সেলিং। ওহো, কি বর্বর ভাই! এরাই এখন নিজেদেরকে সবচেয়ে শিক্ষিত বলে দাবি করে, জাহির করে। এরাই মানে এদের দালাল গুলো আমাদের এখানে আসে। এই যে ওয়াইফ সেলিং পড়া যাচ্ছে? হ্যাঁ পড়া যাচ্ছে, ওয়াইফ সেলিং। আরো বড় করলাম, এই যে ওয়াইফ সেলিং। This article is about to sales of wife regardless of whether the marriage or sale was lawful by whom sold or for what purpose. ঠিক আছে, এবং এটা লিগ্যাল। এই যে দেখেন ইংলিশ কাজ। কি ভাই খুব অবাক লাগতেছে নাকি? না, এটা তো নতুন ইনফরমেশন। ঠিক আছে, তো ইসলাম তো স্বাধীন ব্যক্তিকে দাস বানায় বিক্রি করাই নিষিদ্ধ করছে, আর এরা এটাই ছিল তাদের প্রথা। তবে এখন যেহেতু ইনফরমেশন খুব সহজলভ্য, সবাই ইসলাম সম্পর্কে জানতে পারছে, যে কারণে আপনি ওয়েস্টার্ন সোসাইটিতে এখন দেখবেন যারা
ফ্রি থিঙ্কার বা রিজনেবল, ট্রুথ সিকার বা ট্রুথফুল, সিনসিয়ার, যারা দুষ্ট না আর কি, এদের কাছে যখন ইসলামিক ইনফরমেশন গুলো হিট করে, তারা এগুলোকে এনকাউন্টার করে, তখন দেখবেন এরা খুব খুব অল্প সময় পরেই ইসলাম গ্রহণ করে বা মুসলিম হয়ে যায়। এটা এটা এই সময়ে মানে অনেক অহরহ ঘটনা। এই যে ডক্টর মরিস বুকাইলি, হ্যাঁ, সে এই যে ফেরাউনের ডেড বডি অ্যানালাইসিস করতে গিয়ে, রিস্টোর করতে গিয়ে সে এই যে ইনফরমেশন গুলো ডিসকভার করলো, এবং যেটা কোরআনের সাথে সে কম্পেয়ার করতে গিয়ে দেখলো যে ইটস এ হিউজ ট্রুথ। হ্যাঁ, এই যে দেখেন ভাই, এই যে ব্রিটিশরা এই যে স্লেভ ব্যবসা কিভাবে মানুষের ধরে এনে বিক্রি করতো সেই সম্পর্কিত বিভিন্ন ছবি, এবং কিভাবে অত্যাচার করছে, ঠিক আছে, এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু কাটতো। এই যে এটা হচ্ছে একটা ব্রিটিশদের একটা নারীর উপরে গবেষণা করছিল, এই নারীটার উপরে প্রচুর টর্চার চালাইছিল এই নারীটার উপরে। এটা একটা বিখ্যাত ছবি, ফাদার অফ গাইনোকোলজি। মানে গাইনোকোলজিকে ডেভেলপ করার জন্য তারা এই নারীর উপরে এক্সপেরিমেন্ট চালাইতেছিল, কারণ এটা স্লেভ গার্ল ছিল, স্লেভ ওম্যান। এনার উপরে চরম অত্যাচার করা হয়েছিল তার গাইনোকোলজি বোঝার জন্য। এক্স্যাক্টলি। না, এরকম অনেক ছবি এখন আছে, অনেক আছে তাদের। অবশ্য তারাও স্বীকার করে, যারা জেন্টলম্যান তারা স্বীকার করে যে দে হ্যাড এ ভেরি ট্রাবল পাস্ট। এই যে দেখতেছেন, ইন কলোনিয়াল বোম্বে স্লেভারি প্র্যাকটিসড বাই বোথ ইন্ডিয়াস এন্ড দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন। পাইছে? তাহলে এই যে ভারতে যখন ব্রিটিশরা ছিল, স্লেভারি শুধু হিন্দুরা ফলো করে নাই, হিন্দুরাই এটাকে প্র্যাকটিস করে নাই, ব্রিটিশরা প্র্যাকটিস করছে। কিন্তু হিন্দুদের যে স্লেভারি, এটা কি এই যে কাস্ট থেকে আসতো, নাকি তারা নতুন করে কাউকে ধরে নিয়ে, বা জন্মগতভাবে ব্রাহ্মণের কৃতদাস আজাদ নাই? আচ্ছা, মানে এটা কাস্ট প্রথা থেকেই, অর্থাৎ জন্মগতভাবেই কেউ দাস হতো আর কি। হ্যাঁ, জন্মগতভাবে শূদ্র হচ্ছে, কৃতদাস আজাদ হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সময়ে কি সেটা আর আছে? মানে এই সময় কি ইন্ডিয়াতে, ভারতে সেটা আর আছে? এখন ভারতে 27 কোটি এরকম কৃতদাস আছে। না, তারা যে আপনার যে বিভিন্ন চাকরি বা যে শিক্ষা ক্ষেত্রে যে একটা কোটা সিস্টেম করে লোয়ার কাস্টদের জন্য একটা রিজার্ভ রেখেছে, কিন্তু না, ওরা এখনো ভারতের 27 কোটি কৃতদাস আছে, 2.5 কোটি আছে দাসী সন্তান দলিত, 3.5 কোটি আছে ঋণ দাস, যেটা একটু আগে আপনারা পড়ালাম রোমান লতে এবং হিন্দু লতে আছে। এই যে দেখেন, এই হচ্ছে দাসের অবস্থা ছিল ব্রিটিশদের, ব্রিটিশদের দাস ব্যবসা। হ্যাঁ, ব্রিটিশদের তো এটা ইকোনমিক অ্যাক্টিভিটির মেজর একটা পার্ট ছিল, এটা সবাই জানে, এটা ওয়েল নোন যে ব্রিটিশদের ইকোনমির একটা বড় অংশ ছিল দাস বিক্রি করতো, হ্যাঁ, এক্সপোর্ট করতো, বিক্রি করতো, এবং এর অধিকাংশই দাস মারা যেত সমুদ্রপথে। হ্যাঁ 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 হ্যাঁ। না, এটা এরা যে অর্থাৎ আমেরিকাতে নিয়ে আসলো যে কোন একটা সময়, যে অনেকগুলো কালো, অর্থাৎ আফ্রিকা থেকে নিয়ে আসছিল পুরো একটা লট। আচ্ছা, কমেন্টের কোনো উত্তর যদি দিতে চান, আমার মনে হয় দিলে ভালো হবে। হ্যাঁ, কমেন্টের উত্তর দিব। কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো যে লাইভে ডাকতেছে, কিন্তু তাদের তো কারোরই দেখতেছি সাহসে কুলাচ্ছে না। তাহলে ওদের কমেন্ট একটু টাচ করে দেন, অর্থাৎ যেগুলো যারা কমেন্টে কোশ্চেন করছে সেগুলো একটু হালকা টাচ করে দিলে অ্যাট লিস্ট যারা লেভেলস ইন স্লেভারি ইন্ডিয়াস ব্রিকলি, ঠিক আছে, এখানে ব্রিকফিল্ডে, ভারতের ব্রিকফিল্ডে 3.5 কোটি কৃতদাস আছে। মানে এটা কি কারেন্ট ইনফরমেশন?
মানে হ্যাঁ 3.5 আপনি কোটি, সংখ্যা হিসাবে 3.5 কোটি কৃতদাস আছে ব্রিকফিল্ডে। মানে এদেরকে কি পেমেন্ট দেওয়া হয় না? মানে সাধারণত না না, স্লেভদেরকে তো একেবারে কোনো এদের পেমেন্ট দেয় এবং না, ওই যে এরা সবাই, সাধারণত শুধু খাবার আর থাকার বিনিময়ে কাজ করে। হ্যাঁ শুধু খাবারটা দিবে, তার স্ত্রী কন্যা সবাই দাস। মানে এই 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 এইটা কি এখনো আছে মানে ইন্ডিয়াতে? হ্যাঁ এটাকে বলে ঋণ দাস, ভারতে খুব বেশি প্রচলিত, এটাকে ঋণ দাস বলে। আচ্ছা, কেউ ঋণ নিয়ে ফেরত দিতে না পারলে সে দাস হয়ে যায় এরকম? দাস হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। ও হো হো। এটার জন্য এটাকে বলা হয় ঋণ দাস। তো সেটা বাংলাদেশে বা মুসলিম সমাজে এরকম কেউ ঋণ নিয়ে যদি না দিতে পারে, তার রেমেডি কি? তাকে কিভাবে ডিল করে? সেটা কোরআনে বলা হয়েছে, তাকে দাস বানানো যাবে না, তাকে সময় দিতে হবে, তাকে মাফ করে দিতে পারে, ঠিক আছে, এইটা বলা হয়েছে। অথবা তার কাছ থেকে কোনো সার্ভিস নিয়ে বা কাজ নিয়ে এটা ইকুয়ালাইজ করতে পারে। হ্যাঁ আপনি অনেক ভাবে মাফ করতে পারেন, কিন্তু তাকে দাস বানানো যাবে না। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে তাহলে তানভীর ভাই, আজকে বিদায় নেই, আবার কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আমি তাহলে আরেকটা দাস আমি আপনাকে দেখাই, যেটা হচ্ছে দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা কোথায়? এটা ভারতে। আচ্ছা, এটা মনে রিসেন্টলি দেখেছিলাম। और वो मन्नत जो लड़की होती है उसे भगवान को छोड़ते हैं और उसकी भगवान के साथ शादी रचाते हैं और वो तब से नाम से जानी जाती है। वीडियो फुल स्क्रीन को ले सिर्फ नाचने के लिए ही रह जाती है और नहीं स्कूल जा सकती है और नहीं दूसरे किसी के साथ शादी भी कर सकती है। मेरे मोहल्ले गांव से 10 किलो अंतर में जो जेजुरी गांव है, কিন্তু আপনি उस गांव में जो ভিডিওটাকে समूह है সাইজ ছোট করে वो দেন, आज भी নালে কপিরাইট भगवान খাবেন और তো। समाज के कारण शिक्षण से वंचित है। अच्छा अच्छा अच्छा। तुझं वय काय आता? 13। किती वर्ष झाले तू मुरळीचं काम करते? जसं मी जन्म तसंच करते। हो, सिन्स तुला बर्थ। नाचायचं काम आवडतं का? এটা जन्म থেকে দাসী। एक वेळेस नाचल्यावर तुला किती पैसे मिळतात? असं 1000-1500 रुपये मिळतात। মানে ওই যে দেবদাসী বলে ও মনে হয় সেটাই নাকি? হ্যাঁ হ্যাঁ দেবদাসী। মানে মন্দিরেই থাকে। तुझं घर तूच चालवतेस का? हा। कोण कोण आहे तुझ्या घरी? आजी, आई आणि मी। तू जर शिकली असते तर तुला काय व्हायला आवडलं असतं? नर्स, डॉक्टर असं आवडलं असतं। मुरळी शिक्षण का घेऊ शकल्या नाही? लहानपणापासून याच्यामध्ये त्याच्यामुळे शिक्षण झालंच। तुम्हाला याच्यामध्ये कुणी घातलं असं म्हणजे नाचायला? तुम्ही शिकलेला आहात का? काहीच नाही, आम्हाला सही बी येत नाही। आता शेवटी विलाज नाही ना, त्याला शिक्षण नाही झालेलं, म्हणलं शेती बाडी काय भाड्याने राहून आम्हाला करणंच भाग आहे ना, शेवटी पोटासाठी काहीतरी करावंच लागतं। तुम्ही म्हातारपणी नाही नाचणं काम झाल्यावर मग कसं तुमचं काय वाटतं तुम्हाला? आमच्यापेक्षा जी माझं त्यांची परिस्थिती आम्ही बघतोय, पायरीवर बसतात, मागतात, म्हणजे असं कोणी घेतं ना, खूप म्हणजे परिस्थिती म्हणजे भीक मागतात। इन देवदासी को देखकर बुरा लगता है क्योंकि उन्हें शिक्षण नहीं मिलता। शिक्षण न होने के कारण वो अपने पैरों पर खड़ी नहीं हो বুঝতে পারছেন না, কিন্তু পড়াশোনা কোনো होने বিয়ে के করা कारण কোনো ही কিছু भगवान অধিকারের নাই। के उनका शारीरिक शोषण किया जाता है। जब वो पढ़ेगी तभी तो वो अपने सपने सच कर पाएगी और उनका जीवन बदल जाएगा, तभी ये देवदासी परंपरा नष्ट हो जाएगी। मैं रोहिणी पवार, महाराष्ट्र राज्य के जेजुरी गांव से इंडिया अनहर्ड के लिए। এটা কত সালের ভিডিও? এটা কি রিসেন্ট না আগের? হ্যাঁ রিসেন্ট ভিডিও। আচ্ছা আচ্ছা। ওয়েল, হ্যাঁ বুঝতে তো পারলেন, এটাই হচ্ছে বড় মানে অবস্থা আর কি। আর এরাই আবার আমাদেরকে মানে ইয়ে দিতে আসে, সুরক্ষা দিতে আসে।
না, এগুলো অ্যাকচুয়ালি অর্থাৎ এই যে অ্যান্টি ইসলামিক যে রিটোরিক, এগুলো হচ্ছে একটা কম্বিনেশন পলিটিক্যাল পলিটিক্যাল তারপরে ইকোনমিক্যাল এবং এই যে রিলিজিয়াস যে ডমিনেন্স। মানুষ যেহেতু ধর্ম একটা সফট একটা ক্যারেক্টারিস্টিক্স একজন মানুষের, তো ধর্মকে ব্যবহার করে যারা অধর্ম মানে যারা দুষ্ট, যারা মানুষকে ডোমিনেট করতে চায়, তারা জাস্ট ইউটিলাইজ করে আর কি। এইটা হচ্ছে মানে এই যে এখন যেটা দেখলাম, এটা এখনো এক্সিস্টিং, খুবই খুবই স্ট্রংলি এক্সিস্ট করে, যে এখনো মানুষ এটা মেনে চলে অনেকাংশে। অবশ্য যারা বাইরে চলে আসে, যারা একটু লেখাপড়া করে, তারা অবশ্য এগুলো আর ধার ধারে না। কয়েকদিন আগে একটা এই যে দাসীর মেয়ে, দলিত মানে দাসীর সন্তানও তো দাসী থাকে, তো সে দাসীর মেয়ে স্কুটি চালার অপরাধে তো সে তাকে গণধর্ষণ করা হয়েছে। তারপরে কিছুদিন আগে দেখলাম সম্ভবত কোন একটা এরকম একটা গ্রামে তাদেরকে পানি দিচ্ছিল না, মানে পানি দিতে পারবে না ওরা দলিত বলে। তো এই জন্য পুরো গ্রাম, দলিতদের একটা গ্রাম, এরা কনভার্ট হয়ে গেছে। কারণ ইসলামের মধ্যে কোনো এইসব তো নাই। মসজিদের মধ্যে একেবারে গরিব একজন ভিখারিও ইমামতি করতে পারে, আর একবারে গরিব ভিখারি রাজা বাদশা একই লাইনে নামাজে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এটা করতে পারতেছেন। আচ্ছা, এটা ব্রাইডস অন সেল ফর ক্যাশ এন্ড ক্যাটল। এবার এটা করেন গোপাল ব্রাইডস, এই যে দেখেন এটা করেন। এটা পড়া যাচ্ছে না, আমার মোবাইল থেকে দেখছি তো। আচ্ছা, আমি বড় করে দেই। আচ্ছা, আচ্ছা, বেশি বড় হয়ে গেছে। এখানে লেখা ছিল যে একটা মানে বাফেলো, একটা গরু মহিষের বিনিময়েও মেয়ে কেনা যায়। আচ্ছা, এই যে মডেল, এই যে দেখতে পাচ্ছেন, ব্রাইডস আর বিং বট sometimes in exchange for a buffalo and some cash. তো এটা তো ব্রাইড না, এটা তো কি বিয়ে করে নিয়ে আসতো। আপনি যেখানে একটা গরুর বিনিময়ে আপনি একটা মেয়েকে কিনতেছেন, মানে আর কি, অর্থাৎ এটা কি মহারণা টাইপের এরকম কিছু? না, এটা হচ্ছে মেয়েকে দাসী হিসেবে হিন্দু ধর্মে এটা বিক্রি করা, গরুর বিনিময়ে দুইটা গরুর বিনিময়ে মেয়ে বিক্রি করা। এটা হিন্দু ধর্মের একটা আইন। মনুসংহিতা 3 নম্বর চ্যাপ্টারের 29 নম্বর শ্লোক, 3 নম্বর চ্যাপ্টারে 53 নম্বর শ্লোক, তারপরে 8 নম্বর চ্যাপ্টারে 204 নম্বর শ্লোক, তারপর হচ্ছে আপনার 9 নম্বর চ্যাপ্টারে 4 নম্বর শ্লোক, 9 নম্বর চ্যাপ্টারে 90 থেকে 94 নম্বর শ্লোক, 9 নম্বর চ্যাপ্টারে 97 নম্বর শ্লোক। পিতা মেয়েকে দুইটা গরুর বিনিময়ে দাসী বানায় বিক্রি করতে পারবে। মানে অ্যাকচুয়ালি হিন্দু সমাজে যেটা আমার মনে হয় এখন আছে কিনা যায় না, অর্থাৎ মেয়েরা একবার বিয়ে হয়ে গেলে সে তার শ্বশুর বাড়ির মানে প্রপার্টি হয়ে যায়, মানে সে সেখানেই মরে, বাঁচে বা মরে সেখানেই থাকে, আর পিতার বা ভাই এর কোনো সম্পত্তির অংশ তো তারা পায় না, তাই না? না, আর যেটা হচ্ছে তারা তো সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে না, এটা তো তাদের ল বইতে আছেই। আচ্ছা, তো সেক্ষেত্রে ধরেন একজন হিন্দু মেয়ে যদি বিধবা হয়, তার ভরণ পোষণ কে করবে? কেউ নাই, এই যে তোরা বাপ মারে ফেলে দেয়, বিয়ে মানে বৃদ্ধ বয়সে বাপ মারে তোরা ফেলে দেয়। না না, আমি জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে, ধরেন একটা মেয়ে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আচ্ছা, 2 ঘন্টার উপরে হয়ে গেছে, আমরা মানে আজকে শেষ করে দিতে পারি। হ্যাঁ, জি, ঠিক আছে, আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ, আরেকদিন আলাপ করবো এই ব্যাপারে।